আসসালামু আলাইকুম। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির ফেসবুক পেজ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজ ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি 66তম প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে। 66তম প্রীতি ম্যাচটি খেলতে যাচ্ছে মিরগঞ্জ ফুটবল একাডেমির বিপক্ষে। ইতিমধ্যে আমরা ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি মিরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠ মাদেশ্বর গোলাপগঞ্জে অবস্থান করেছি। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের যে ম্যাচটি জমজমাট ম্যাচটি শুরু হওয়ার কথা শুরু হয়ে যাবে। আপনারা যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত রয়েছেন লাইভটি শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং সবাই কমেন্ট করবেন আমাদের লাইভটি ক্লিয়ার দেখা যাচ্ছে কি না। এই মুহূর্তে আপনারা আমাদের ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি যে খেলোয়াড়রা রয়েছে ওনারা অনুশীলন করতেছে। অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো খেলাটি শুরু হয়ে যাবে এবং আমাদের দুঃখ দিবস হচ্ছে মিরগঞ্জ ফুটবল একাডেমি ওনারাও কিন্তু এদিকে অনুশীলন করতেছেন। আপনারা যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছে দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং একটাই আপনাদের কাছে বলবো লাইভটি সবাইকে দেখার জন্য সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য লাইভটি শেয়ার করে দিবেন। তাহলে আপনার একটি শেয়ারের মাধ্যমে সবাই লাইভটি দেখতে পারবে এবং আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন লাইভটি ক্লিয়ার হচ্ছে কি না। ওই মুহূর্তে আমাদের ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি যে টিম রয়েছে টিমের সবাই অনুশীলন করতেছে এবং এইদিকে রয়েছে আমাদের ফুটবল একাডেমি অফিসিয়াল আমাদের রয়েছে সবাই রয়েছে। এইদিকে আমাদের ফুটবল একাডেমি এবং মিরগঞ্জ একাডেমির মধ্যে আজকের যে ম্যাচটি অনুষ্ঠিত হবে খুবই জমজমাট ম্যাচ। আপনারা হয়তো জানেন যে আগামী গতকালকে আমাদের যে একটি ম্যাচ ছিল এই ম্যাচটিও খুবই ভালো হয়েছে। যে আমরা 1-0 গোলে হেরেছি তাও খুবই ভালো হয়েছে। আর জয়িতার সাথে আমাদের যে ম্যাচটি ছিল এই ম্যাচটিও খুব ভালো হয়েছে আপনারা হয়তো জানেন। এবং আজকে এইদিকে আপনারা হয়তো দেখতেছেন আমাদের ব্যারিস্টার ফুটবল একাডেমি যে খেলোয়াড়রা আছেন ওনারা এইদিকে অনুশীলন করতেছেন খুবই মোবাইল আপনারা হয়তো দেখতেছেন এদিকে সবাই এদিকে আমাদের খেলোয়াড়দের প্রতিষ্ঠানের পরপরই হয়তো আজকের যে খেলাটি অনুষ্ঠিত হওয়ার কথা অনুষ্ঠিত হয়ে যাবে। এবং যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত রয়েছেন সবাই লাইভটি শেয়ার করে দিবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এদিকে আমাদের আমাদের সভাপতি এবং সেক্রেটারি সাহেব ওনারা হয়তো আলোচনা করতেছেন কিভাবে নিজের টিমকে গতকালকে যে আমরা 1-0 গোলে পরাজিত হয়েছে জয়িতা ফুটবল একাডেমি জয়িতার সাথে জয়িতাপুরের সাথে সিলেটের এবং আজকের খেলাটা আমাদের কিন্তু গোলাপগঞ্জের বাদেশ্বরে আমাদের খেলা মিরগঞ্জ ফুটবল একাডেমি বিশেষ করে কাউসার আহমেদ উনি সেক্রেটারির পাশাপাশি আমাদের নির্ভরযোগ্য একজন লেফট ডিফেন্ডার। আমি কথা বলবো আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা একাডেমি হেরেছে এবং হারার পরে হয়তো আপনার অনেকদিন হেরেছে। আপনাদের কীরকম প্রিপারেশন এই যদি একটু বলতেন আমরা লাইভে আছি। সকল দর্শক ধন্যবাদ জানাই। আসলে গতকালকে যে ম্যাচটা ছিল আমাদের অনেক লং টাইম তারপরে ভালো ম্যাচ ফিটনেস পাবে আমরা মানে ছিল না সে কারণে আমরা হয়তো ম্যাচটি খেলেছি। আমাদের মঞ্চের সামনে থেকে যারা রয়েছেন আপনারা এখান থেকে সরতে হবে। ধন্যবাদ। আপনারা যারা মঞ্চের সামনে রয়েছেন আপনাদের এখান থেকে সরতে হবে। কাউসার আহমেদের বক্তব্য ওনারা আশাবাদী আজকের যে ম্যাচটি মঞ্চের সামনে থেকে আপনারা সরতে হবে। আমি এই জয়টি দেখার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি দয়া করে মঞ্চের সামনে থেকে এখানে সরতে হবে। দেশ এবং দেশের বাইরে আবারও আমরা আপনাদেরকে শুভেচ্ছা যারা মঞ্চের সামনে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে একাডেমি আমি আপনাদের আহ্বান জানাচ্ছি এখান থেকে আপনাদের সরতে হবে। কোচ সহ আমাদের যে সেক্রেটারি ওনারা আলাপ আলোচনা করতেছেন হয়তো এটাই যে কিভাবে আমি অনুরোধ জানাচ্ছি বিনীতভাবে যারা মঞ্চের সামনে রয়েছেন দয়া করে আপনারা সরে যাওয়ার জন্য। 1-0 গোলে শুধু দর্শক মণ্ডলী মিরগঞ্জ ফুটবল একাডেমি আজকে আমি তাদের খেলোয়াড়দের নামের তালিকা আমরা ইতিমধ্যে আমাদের হাতে পৌঁছে গেছে। গোলরক্ষক জুয়েল সাবুদ্দিন ভাই যদি এদিকে আসতেন জার্সি নাম্বার 18 ডিকে হাসান জার্সি নাম্বার 2 সাগর জার্সি নাম্বার 3 পেট্রো জার্সি নাম্বার 4 সাজু জার্সি নাম্বার 5 মাহমুদ জার্সি নাম্বার 6 শহীদ জার্সি নাম্বার 7 উজ্জ্বল জার্সি নাম্বার 14 নাইম জার্সি নাম্বার 9 ইব্রাহিম জার্সি নাম্বার 10 মনসুর বেনিবাজারের এক জনপ্রিয় ফুটবলার বেনিবাজারের জেলা দলের জার্সি নাম্বার 11
অতিরিক্ত জাকির জার্সি নাম্বার 12, রাজন জার্সি নাম্বার 8, জীবন জার্সি নাম্বার 13, সিজান জার্সি নাম্বার 15, আবিদ জার্সি নাম্বার 22 এবং মনসুর 2 জার্সি নাম্বার 16 আমি অনুরোধ জানাচ্ছি বিনীতভাবে এখানে যারা দর্শক রয়েছেন কেউ দয়া করে আপনার মাঠে ভিতরে প্রবেশ করবেন না। আমাদের রয়েছে এখানে আমাদের প্রধান আকর্ষণ ব্যস্ত সমস্যার তিনি বক্তব্য রাখবেন, সেদিন আহ্বান জানাচ্ছি। যার জন্য ওনারা মাঠে নেমে ওয়ার্ম আপ করে ম্যাচটা খেলছেন, এই একটা কারণ। আরেকটা হলো আমাদের ছেলেরা বিগত কত ম্যাচ খেলার পর একটু সে বিগত ঘন ঘন কত ম্যাচ খেলাতে একটু তার একটু উইকনেসটা চলে আসে প্লেয়ারের ভিতরে, সেটা আমরা আজকে ইনশাল্লাহ ওটা আমরা রিকভারি করছি ইনশাল্লাহ। আজকের ম্যাচ আমি অনুরোধ জানাচ্ছি রশির ভিতরে কোনো দর্শক প্রবেশ করবেন না, আপনাদের বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি দয়া করে রশির ভিতরে কোনো দর্শক প্রবেশ করবেন না। আমাদের যে সেক্রেটারি সাহেব শুধু দর্শক মণ্ডলী ফুটবল একাডেমি নীলগঞ্জ ফুটবল একাডেমি বক্তব্য শুনছিলেন যে নীলগঞ্জ ফুটবল একাডেমি আজকে তাদের আমন্ত্রণে ব্যস্ত সুমন ফুটবল একাডেমি তাদের ম্যাচটি অনুষ্ঠিত 66তম যে ওনারা জয়লাভ ম্যাচটি আজকে তারা খেলতে যাচ্ছে শেখপুর মাঠে। আমরা কোচ বেস্টার ফুটবল একাডেমি যে কোচ সভাপতি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি কাছ থেকেও যে যাদেরকে যে দায়িত্ব দিয়েছে দয়া করে আপনার সে দায়িত্ব পালন করার জন্য আজকে জয়লাভ করবে। রশির বাইরে আপনারা চলে যান আমরা এবং বেস্টার ফুটবল দুটি দলকে আমরা জানিয়ে দিচ্ছি আমাদের ম্যাচটি শুরু হবে আজ 6 মিনিট পরে 3টা ওনারা আশাবাদ 30 সেকেন্ড আজকে জনগণ ম্যাচটি শুরু হবে। হারতে পারে আমি মধ্যমাঠে দেখার জন্য দুটি দলকে আহ্বান জানাচ্ছি মধ্যমাঠে চলে যাবেন। তার আগে আমাদের বক্তব্য পরবর্তী আমরা লাইভটি শেয়ার আমাদের দেশের সমস্যার তিনি কিন্তু বক্তব্য রাখবেন সারওয়ার ভাই, উপজেলা ভাইস চেয়ারম্যান মহোদয় উজ্জ্বল ভাই, তারা কিন্তু বক্তব্য রাখবেন। ফুটবল একাডেমি আমরা নির্ভর অনুরোধ জানাচ্ছি যে রশির ভিতরে যারা রয়েছে সবাই রশির বাইরে চলে যাওয়ার জন্য। দর্শক যারা রশির ভিতরে রয়েছেন আমি আপনাদের আহ্বান জানাচ্ছি নীলগঞ্জ ফুটবল একাডেমি। আপনারা জানেন যে নীলগঞ্জ ফুটবল একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের আজকে শুভ উদ্বোধন এবং বলতেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি যে একাডেমিটি প্রতিষ্ঠা করেছেন মানবতার ফেরিওয়ালা ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন, এবং সেই ব্যারিস্টার সুমন সাহেব কিন্তু আজকে মাঠে খেলুন বক্তব্য রাখবেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি নীলগঞ্জ ফুটবল একাডেমির সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক এবং উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সভাপতি নাসিরুদ্দিন সাহেব, সাধারণ সম্পাদক রুনু মিয়া সাহেব, এখানে আমাদের জিয়াবাই মিনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা বিনীতভাবে বলতে চাচ্ছি আবুল উজ্জ্বল ভাই নীলগঞ্জ ফুটবল একাডেমির সম্মানিত সভাপতি এবং যারা আমন্ত্রণে ব্যস্ত সুমন ফুটবল একাডেমি আজকে মাঠে এসেছে আমি আবুল উজ্জ্বল ভাইকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ রকিব সাহেবকে আপনারা শুধু দর্শক মন্ডলী এই সেই ব্যবস্থা সুমন নুসরাত মামলার বাদী বালির দুর্নীতিবাদী যেখানে দুর্নীতি সেখানে ব্যবস্থা সময় লাইভ ব্যবস্থা সাইদুল সুমন সাহেব তিনি মঞ্চে এখন আসন গ্রহণ করবেন এবং ওনার বক্তব্য প্রদান করবেন। আমরা আহ্বান জানাচ্ছি বক্তব্য শোনার সেই যে স্যার বক্তব্য নিয়ম। শুধু দর্শক মন্ডলী এখন বক্তব্য নিয়ে আসবেন লক্ষ লক্ষ ফলোয়ার লক্ষ লক্ষ ফ্যান যা রয়েছে মানবতার ফেরিওয়ালা ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন নুসরাত মামলার বাদী বালির দুর্নীতিবাদী। আমরা আহ্বান জানাচ্ছি মানবতার ফেরিওয়ালা সাধারণ মানুষের আপনজন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন সাহেবকে বক্তব্য নিয়ে আসার জন্য। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমেরিকা গেছিলাম, গিয়া দেখলাম এরা আর গোলাপ ফুল আছে কিন্তু দেখতে বড় সুন্দর কিন্তু গন্ধ নাই। আমি বললাম আসলে রে এরা আমরা দেশের মতো না, আমেরিকানরা কিন্তু বড় চোখ উল্টাই যায় পর্তুরিয়া, এরা প্রফেশনাল অনেক, এর লেগে এরার গোলাপের গন্ধও নাই। বাংলাদেশে কিন্তু আপনি গোলাপের গন্ধ পাইবা। তা আমারে যখন গোলাপগঞ্জ যখন দাওয়াত দিল তখন আমি চিন্তা করলাম যে বিভিন্ন নাম উনি গোলাপগঞ্জ নিশ্চয়ই এখানের মানুষ গোলাপের মতো এইরকম সুগন্ধ ছড়াইব। তা আমি একটু দেখে আসলে এইরকম গোলাপের মতো কিনা, কারণ বাংলাদেশেও দেখা যায় নাম একটা আর খামে আর একটা। আমি যখন খালকে আইলাম 30 জন মানুষ লই আইছি এই উজ্জ্বলেরই কেন বেটার বাহার দুইকে আমার মনে হয়েছে যে আমি তো 30 জন লই আমার অভিগঞ্জ গেলে এইভাবে খাওয়াই পারতাম না, বেটাই কি তা খবর আল্লাহ মাহবুব জানে। তা আমি আমার প্লেয়ারে হইলাম যে বেটাই মোটামুটি সিদ্ধান্ত নিয়ে রাখো মেহমানের বার যাই উঠছি উঠকি দেখাও আর খাই বিশ্বাস করেন আমার কাছে মনে হয়েছে আজকে খেলার মাঠ পর্যন্ত যাইছি 3 বেলা খাওয়াইছে উজ্জ্বল মিয়া।
আমার প্লেয়াররা খালি অচ্ছান হয়েছে কয় ভাই এসে বালা আর কোনো খাওয়াইছে না আমরা একটা হাততালি দিতে না মানুষেরা খাওয়াইলে তো এটা ফল লাগে না না লুকাই যখন লাগে কিন্তু একটা খারাপ কাম করছে অঞ্চল মিয়া কিভাবে খাওয়াইলে একটা দল আনানি যায়নি যেভাবে খাওয়াই আনছে এই খাওয়াই আমি যদি গোলাপগঞ্জ আড়াই দিই সেইটা আমার যেমন যায় না কারণ একটা আদরিভাবে করলে আনানি যায় না আমার পিলারের শরীরে দুর্বল আমি আপনারা এখানে আমি আরেকজন থেকে আইসিও না আইসি আমরা যে আমি 42 বছর বয়স ব্যারিস্টারি করি আমি হয়তো মাঠে থাকবার কথা না হিরোইদের মধ্যে পয়সা করি বানাই নিতাম আরো আগুন পয়সা করি এলে তো বাংলাদেশের বেশিরভাগ মানুষ একটু লইলে ফিরে জায়গা বলো করে 8 জানতায় মানে একটু আরাম চায় আমার ফ্যামিলি আমেরিকা তা হয় এরারে তুই আইছি আগে মনে আছে ও তো যাইতে আমরা এলাকার থেকে 2-3 মাসের লেগে যাইতে জাহাজে যাইতা ওই মুসাফিরের মতো জীবন আমি আমার মার সাথে সিদ্ধান্ত নিয়েছি যে মাই আমার মুসাফির বানাই দিলাম পয় পুরা ঘুরি একবার এই সব থেকে বাদ দিলাম আমি বাদ দেওয়া আমার মা মাইনে রাখছি বলছেন যে তোমার দিলাম কোরবানি হইয়া আমি এখন যা হাইকোর্ট থেকে রুজু করি হাইকোর্টের ব্যারিস্টার হিসাবে ওহল এই যারা মামলা করে মাদার থেকে শুরু হয়ে যায় বিভিন্ন কিছু আমার দ্বারা যায় গেলে পরে আমার রুজি ঢাকি ঢাকি এখন পাইছে কত দিবাই জামিন করাই দিব বাচ্চাটা লাগে তোমার বেটা 1 লাখ দিলে 20 লাখ আমার পরিবার 20,000 পরিবারের লেগে রাখে 80,000 টাকা এলাকা নিয়ে খরচ করে দেয় তেমন আম্মায় বুঝতে হইতে পারেন না যে আমি তো বাপের জমি বিক্রি করি না না আচ্ছা যাই হোক আমি কইতাছি ওটা 1 লাখ হইলে তো হাততালি বেশি দিবে এরপরে বলেছে সাইডে দেখবি কি আমারে এরপরে তো উনার ওখান থেকে পাওয়া যায় পাওয়া যায় না হ্যাঁ তবে এই জায়গাটা থেকে ভালো লাগছে খেলা সুন্দর আজকে আজকে মনে হয়েছে যে আমি এমন এক জায়গা পাইছি আমার নিজের রাজনৈতিক নেতার এলাকা পাইছি খেলতাম সারোয়ার ভাই তার ব্যাপারে কিছু হইতাম না যারা তার ফেসবুক ফ্রেন্ড তারা জানবা যে একটা মানুষ আমার মতো বহুদিন আগে কানাডা মানাডা ফালাইয়া তুই আইয়া যেভাবে ইউনিয়ন টু ইউনিয়ন বাড়ি টু বাড়ি পুরানি বিয়া যেখানে যে যত ছোট ছোট প্রোগ্রাম আছে এটার মধ্যে দেখেছি গিয়া যেভাবে এইভাবে শ্রম দেওয়া যাইতেছে আমি তাহলে সব সময় হয়েছি যে সারোয়ার ভাই আমার সরাসরি আমার নেতা না তবে আমার আদর্শিক নেতা আমি বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করি সারোয়ার ভাই আমার আদর্শিক নেতা লেগে তার এলাকা চাইছি এটা আমার অন্যরকম একটা অনুভূতি আর আপনারা একটা কথা হইয়া শেষ করি আমরা বারবার হই আমরা সিলেট বিভাগের মানুষ আর বিশেষ করে আপনারা এলাকা তাইয়া দেখলাম সকালবেলা 8টার সময় উঠতে এই রাস্তাটার মধ্যে আসলাম কেউ নাই এত মানুষ কম আমার কাছে মনে হয়েছে আপনার সাথে আমরা ফায়দা উঠতাম কেন আপনারা তো আরো 100 বছর আগে আমরা ফিরা গাইয়া আমরা যে অন্যান্য এলাকার মানুষ আপনার সাথে আপনারা দেখছি আমি আচার আচরণ আজকে 2 দিন ধরে আপনার এলাকাত আছি একটা মানুষের আচার আচরণ ভাইলাম না যে আমার কাছে মনে হইলো যে একটা খেলা যে চলবো কোনো উত্তেজনা কোনো মারামারি ওনার যে এলাকার মানুষ ওনার আমরা তো এমনি ব্যারিস্টার মানুষ মানুষে খালি ফুট দুইটা বেড়াই দুষ দুইটা বেড়াই আমি ব্যারিস্টার যেন কইতাছি যে আপনারা আসলে 100 বছর আগের সভ্য মানুষ এর লেগেই আমার বুড়া আমার মায় বড় শখ করে এর লেগে আমি ওটা বুঝি আমি যে বেলা ব্যারিস্টারে বোঝা লন্ডন থেকে আইছি আমার মায় কইতারে বোধ শখ করিয়া যে দেখো রে বোধ ছিল এদের দিকে আমি বিয়া করেন যায় দেখো আমি বললাম যে খেলে পেটি আমি এই ব্যারিস্টারি বোঝা আইছি আমি বরিশাল ইটাপ করবো একবারে বেশি সালাক দেখতে ভুড়ি দেখতে করবো অন্য বোধ তুমি সালাক দেখতে ভুড়ি বিয়া করতে পারবা কিন্তু আমার আসলে ভাত খাওয়া ভাত চায় না মনে হয় যাই হোক আমার কপাল অত পালা না আমি অভিগঞ্জের বিয়া করছি কারণ দেখলাম মলিবাজার সিলেটি মানুষের যদি আমার অভিগঞ্জের ভুড়ি না নেয় আমি ছাড়া খিলাই নিত এরপরে আমি অভিগঞ্জ করছি তবে আমার একটা শখ আছে সারোয়ার ভাই সাথে আলাপ করে রাখছি আমার একলা ফুলার একলা পুরিয়ারা আমেরিকায় থাকে যদিও উনকার দিনের আমেরিকার ফুলাপুরি বাবার কথা উনে না তারপরে আমার একটা বিশ্বাস আছে আমি একলা ফুলা আমি বিয়া করাইতাম মৌলভীবাজার আর আরেকলা ফুলা এই পুরি বিয়া করাইতাম আমি সারোয়ার ভাই বাড়ির আশেপাশে কোনো আমার যদি বিয়াই আলাদা চাইতাম শিওর না আমি কয়েক বিয়ানি বাজারের সাথে বিয়া হরমা আনাইলে গোলাপগঞ্জের সাথে দুইটা আমি বইয়া লাগলাম আপনার সাথে খালি গোলাপুরি বিয়া দিলে আত্মীয়তা হয় না এই যে ফুটবল
আজকে যে খেলা পাইছে আপনার সাথে আপনার একটা আত্মীয়তা তৈরি হইব। আপনারা 90 মিনিট খেলা আমরা খেলবো, আপনারা আনন্দ পাইবে, এর মধ্যে দিয়ে একটা আত্মীয়তা তৈরি হইব। উন্নয়ন আমি জীবনে লন্ডন গিয়া আমার যারা রক্তের আত্মীয় আছিল একলাই আমার এইভাবে সাহায্য করতেন না, অথচ যারা আমার আত্মার আত্মীয় আছিল এরা আমার পয়সা দিয়ে সাহায্য করে আমার রেজিস্টার বানাইছে। এরপর থেকে আমি বুঝছি আরে বিপদের সময় যে কাছে আয় ইই আসল আত্মীয়। আর এমনি আরা দিন সুখের সময় আত্মীয়র অভাব হয় না, কিন্তু বিপদে বইয়া দেখুন কয়জন আমরা সাথে থাকে। আপনারা লেগে দোয়া রইল, আপনারা অনেক সম্মান আপনারা দিতেছেন। আমি জানি না আপনারা গেলে পরে এইভাবে সম্মান দিতাম পারবো কিনা। আবারও উজ্জ্বলের লেগে আমি দীর্ঘায়ু কামনা করি। আমি সারোয়ার বাইরে আজকে কইছি যে উজ্জ্বলের মতো ফুলা আপনি আরো 10টা ফুলা তৈরি করুন, দেখবেন আপনি নেতা হইলে শান্তি পাইবে এর মতো লোক যদি থাকে। আমি আবারও আপনারা ধন্যবাদ জানাইয়া, আর আমি বয়স তো 42, অত বালা খেলতাম না, আপনারা আবার উল্লু পাইবেন না। আমি খালি মাঠও বইয়া রয়েছি, পুরুষটা যারা আছে এরা যেন বুঝে যে না ব্যারিস্টার মিনিস্টার হয়ে যান গিয়া মানে ছাত্রেন বইয়া বহর ঠেকালে হাত নিটা না। এবারে গাম তো বেটার মাঝের মধ্যে রক্ত পড়তো, বেটার বাটপানি করতো না, বেটার মানুষের সেবা করার নামে 2 নম্বরই করতো না। আরে মানুষ মনে রাখবে, মানুষ বাঁচে ইজ্জতে। আমরা শাহজালালের উত্তরাধিকার, আমরার মধ্যে কিছু না কিছু দায়িত্ব বেশি আছে দেশের অন্যান্য মানুষের তুলনায়। আমি আপনার কাছে আবারও দোয়া কামনা করিয়া শেষে হয়তো কথা হইব আপনার সাথে বইয়া সারোয়ার ভাই সহ। আজকে আমরা যাইবি গা আপনার লেগে আবার দাওয়াত থাকলো হবিগঞ্জের সোনারঘাটে। আমরা বিশ্বাস করেন পুরা বাড়ি গেছি আমাদের একাডেমি। আমরা জন্মের পরে যে ফুটবলটা খাইছিলাম আর মধ্যখানে বাচ্চারা হতে ফুটবলটা যেভাবে চুরি করে নষ্ট করছে ইটারে ঠিক কইরা মৃত্যুর আগে এর চেয়ে ভালো ফুটবল রাখিয়া দেখতাম। চাইটা আপনার কাছে দোয়া চাই। থ্যাংক ইউ। সুন্দর আপনাকে অনুপ্রাচিত আপনাকে ডাক দিয়েছেন বেস্টার সুমন ফুটবল একাডেমি। আজকে গতকাল জনতাতে পরবর্তী ফুটবল একাডেমি, আজকে মিরগঞ্জ ফুটবল একাডেমি। এই যে বেস্টার সুমন ফুটবল একাডেমিকে অনুসরণ করে যে একাডেমি তৈরি হচ্ছে সারা বাংলাদেশে, আপনি একাডেমি আপনি দুর্নীতির বিরুদ্ধে ডাক দিয়েছেন, আপনি সেই কাজে সালাউদ্দিন বিরুদ্ধে কথা বলেছেন। এরকম একাডেমি কি মনে হয় যে প্রতিটি জেলায় প্রতিটি ইউনিয়নে এরকম একাডেমি দরকার? শুনেন, উজ্জ্বলের মতো লোক যদি আগায়, সারোয়ার ভাই যদি নেতা হয়, তারপর যদি এতগুলা একাডেমিরা যদি সাপোর্ট করে, ইদানিং নেতাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে, দেখা যায় শুধু রাজনৈতিক কর্মীরা সহযোগিতা করে। রাজনৈতিক কর্মী ছাড়াও যদি এরকম একাডেমির মালিকদেরকে যদি নেতারা সহযোগিতা করেন, তাইলে তো প্রতি সপ্তাহে একটা খেলা হয়। রাজনৈতিক নেতারা করে কি জানেন, এইসব জায়গায় থেকে বক্তব্য দিয়া বলে যে আমাদের ছেলেরা যেন মাদকে না থাকে, আমাদের ছেলেরা যেন স্কুল কলেজে যায়, আমাদের ছেলেরা যেন খেলাধুলা করে। আপনি আশ্চর্য হইবে, আমি যে কালকে জৈনটা খেলছি, জৈনটা মাঠের মধ্যে এরা গরু বাজার বইলিছে। আমি এরপরে উপজেলা চেয়ারম্যানের সামনে কইছি আগামীবার যদি চেখা লাগে আমার কাছ থেকে নিয়ে গিয়ে তাও আর গরু বাজার বইও না। নেতারা যদি খালি একটু সত্যই জায়গা, আরে আমি কিতা কইলাম, আমি সারোয়ার ভাই প্রেমে করছি তো এই কারণই আমার কাছে মনে হয়েছে যে এই লোকটারে যে খাম করানি যাইব, কারণ হইল গিয়ে লুটপাটের দান্দা তার নাই, আমি যতটুকু বুঝছি। কারণ আমার খেরে নাই, আমার সাক্ষী আছে, আপনারা ওই জানেন খেরে, তার ওর বাড়ি আমার বাড়ি তারও, তার ওর যে সম্পত্তি সোনারঘাটে ওর বাড়ি, একটু দুর্বলতা আমার প্রতিও তার আছে। তার ওর বাড়ি যে সম্পত্তি পেটা পাইছে ওই আসল জায়গা পাইছে, ওরা যে ওর বাড়ি যে সম্পদ পাইছে ইলাই নয় যদি আনে তাও আপনারা গোলাপগঞ্জ অনেকটুকু কাবার করতে পারবো। এর লেগে আমার মনে হয়েছে এইরকম নেতাও আইতে পারে। আর আমি আরেকটা হাম খুঁজে দিতেছি, সুরবাট পাগলদের লেগে জীবনটা কঠিন করে ফেলে দিতেছি। যারা চুরি করতে চান ওই হাইকোর্টে যে আমি মামলা করি, ওই যে এই দিন আমি করছি সুদের বিরুদ্ধে মামলা, এর আগে আমি মামলা করছি সুদের বিরুদ্ধে হয়েছে, সুদ না দিত না ভাইটা, বহুত ঝামেলা করছি না। গ্রামে যারা সুদের ব্যবসা করেন এরা লাইন আটাই দিলাইছি। আমি আরো বহুত জায়গাতে বালিশ মনে আছে নিচতলার থেকে উপর তুলতে পেলে 700 টাকা লাগে। এটার মধ্যে আমি মামলা দিয়েছি। আমার এই মানুষে কইছে যে তোমার তো মাইরে লিবা। আমি বললাম যে মাইরে লিবা মানে আমি বাচ্চা বেশি পুরানো। যে দেশের বেশিরভাগ মানুষ অসৎ, এই দেশে তো খালি আমার শরীরটা বাচ্চা রয়েছে, মন তো মজা রয়েছে বহু আগ্রহ। আমার আর মরার ভয় দেখাইও না। আমি প্রত্যেক দিন সকালবেলা উঠতেই দেখি যে আমি আছি কিনা, না থাকলে নাই যাইবি গিয়া। বোঝা যায় যারা ডরাইতেছেন তারা যাইতে না, তারাও যাইবে। এই অনুষ্ঠানও হতে করণ লাগবো। থ্যাংক ইউ। ধন্যবাদ জানাই। আমরা যাচ্ছি উজ্জ্বল ভাইকে দয়া করে দুটি দল মাঠে প্রবেশ করার জন্য খেলোয়াড়দের সাথে পরিচিত এবং অংশগ্রহণ করবেন বেস্টার সুমন আমাদের সারোষণ ভাই, মন্ত্রী ভাইয়ের সমাজে। আমি আমার যাচ্ছি, দয়া করে কেউ মাঠে প্রবেশ করবেন না, মাঠে কেউ প্রবেশ করবেন না। আমি আপনার অনুরোধ যাচ্ছি, দয়া করে মাঠে কেউ প্রবেশ করবেন না।
আমি উজ্জ্বলভাবে দৃষ্টি আকর্ষণ করতে আমাদের সম্মানিত অতিথিবৃন্দকে নিয়ে মাঠে প্রবেশ করার জন্য। শুধু দর্শক মণ্ডলী, আমি আবার জানাচ্ছি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি মাঠে প্রবেশ করবেন। আমি আপনাদের আহ্বান জানাচ্ছি। আপনারা দেখছিলেন এতক্ষণ আমাদের যে আমি বিনীতভাবে মাঠে প্রবেশ করতে যাচ্ছি একাডেমি কাপ ফুটবল লিগের সম্মানিত প্রধান অতিথি প্রতিষ্ঠানের সভাপতি কানাডা আওয়ামী লীগ প্রকাশক সম্পাদক দৈনিক শুভ প্রতিদিন পত্রিকা জনাব সরল শাহ সাহেব এবং উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মনসুর আহমেদ সাহেব, একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের পৃষ্ঠপোষক বাগেশ্বর ইউনিয়ন থেকে যিনি চেয়ারম্যান পদে নির্বাচন করতে যাচ্ছেন জনাব আবু সুফিয়ান সাহেব, মিরগঞ্জ ফুটবল একাডেমির সম্মানিত সভাপতি। কেউ মাঠের ভিতরে প্রবেশ করবেন, আমি আপনাদের আহ্বান জানাচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যেই আজকে যে মিরগঞ্জ ফুটবল একাডেমি এবং বৃষ্টা সুমন ফুটবল একাডেমির মধ্যেকার যে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা অনুষ্ঠিত হয়ে যাবে। আপনারা দেখতেছেন বৃষ্টা সুমন ফুটবল একাডেমি লাইন আপ হয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টা সুমন ফুটবল একাডেমির কোচ শাহাবুদ্দিন ভাই এবং বৃষ্টা সুমন ফুটবল একাডেমির স্ট্রাইকার রিঙ্কু, মিডফিল্ডার রকিব, রাইট ডিফেন্ডার হাবিব এবং আমাদের যে লেফট ডিফেন্ডার বিশাল, এদিকে রয়েছে লেফট ডিফেন্ডার নাইম ও মেইন স্টপার সম্ভবত আমাদের আজকে মেইন স্টপার খেলবে বিশাল। এদিকে রয়েছে আমাদের যে উইঙ্গার রাইট উইঙ্গার, আপনারা তো জানেন যে গোপন অস্ত্র বলা হয় আমাদের সেই পাহাড়ি সুবন। এদিকে রয়েছে আমাদের স্ট্রাইকার সুহেম, এদিকে আমাদের গোলকিপার হিলাল ভাই। আপনারা জানেন হয়তো অনেক দিন ধরেই হিলাল ভাই আমাদের একাডেমির সাথে আছেন। এদিকে রয়েছে আমাদের আরেকজন লেফট উইঙ্গার ইসরাত, এদিকে আমাদের আরেকজন রাইট উইঙ্গার হৃদয়, ও লেফট উইঙ্গারই হৃদয়। এদিকে রয়েছে আমাদের রাইট ডিফেন্ডার অসীম এবং আমাদের গোলকিপার জহুর আলী, আমাদের মিডফিল্ডার মধু, আমাদের আরেকজন লেফট উইঙ্গার রাজন, আমাদের যে স্টপার বেক জার্নেল, এদিকে আমাদের চুনারঘাট এক্সপ্রেসকে তো সেই উমরান। আচ্ছা উমরান, তোমাকে আমরা কিছু প্রশ্ন করব। কালকে আমরা দেখলাম তেমন কিছু ভালো হয় নাই, আমরা 1-0 গোলে হেরেছি, তো হারার কারণটা কি? আর আজকে তোমার কি আশাবাদী, কি হবে মনে করো আজকের খেলা? কালকে যে মাঠটা ছিল এই মাঠটা আমাদের ভালো লাগে না, মাঠটা গ্রাউন্ডটা তেমন বেশি ভালো না, তাই এই জন্য আমাদের প্লেয়ার সবাই খেলতে পারে না, আমিও খেলতে পারি নাই। আশা করি ইনশাল্লাহ আজকে মাঠটা ভালো, আর আজকে আমাদের প্লেয়ারের মন অনেকটা চাঙ্গা, আজকে আশাবাদী আমরা জয় নিয়ে খেলবো, সবাই ভালো খেলবো, সবাই আমাদের জন্য দোয়া করবেন। শুনছিলেন আপনারা যে উমরান বলেছিল যে সবাই ওনাদের জন্য দোয়া করবেন। লাইভে আমাদের সাথে যারাই সংযুক্ত রয়েছেন সবাই একাডেমির খেলোয়াড়দের জন্য দোয়া করবেন যে ওনারা ভালো কিছু করতে পারে আজকে। এদিকে রয়েছেন আমাদের আরেকজন ব্যারিস্টার মনির, আপনারা দেখতেছেন হয়তো উনি আজকে খেলবেন, উনি স্ট্রাইকার খেলে থাকেন। আমরা ওনাকে এখন যে ওনার সাথে কথা বলার চেষ্টা করব। কালকে বৃষ্টা সুমন ফুটবল একাডেমি 1-0 গোল হেরেছে, এই হারটা কিসের জন্য আপনি মনে করেন যদি একটু বলতেন? প্রথমেতে গতকালকে যে মাঠে খেলা হয়েছিল মাঠটা তেমন ভালো ছিল না এবং মাঠের কারণেই আর কি খেলাটা সেইভাবে হয়নি। আজকে মাঠের অবস্থা খুবই ভালো এবং দেখে মনে হয় যে আজকে বৃষ্টা সুমন একাডেমি জয়লাভ করে। আচ্ছা, আপনার কাছ থেকে আমরা একটাই জানতে চাই, আমরা জানি যে আপনার একটি ক্লাব রয়েছে যেটি ব্যারিস্টার মনির ক্লাব নামে পরিচিত এবং আপনিও দেশের বিভিন্ন জায়গায় গিয়ে প্রীতি ম্যাচ খেলে থাকেন। আপনার ক্লাবের কি খবর যদি একটু ভিউয়ারদেরকে বলতেন? আমরা এখন ফ্রেন্ডলি ম্যাচ খেলতে শুরু করছি আবার। আমাদের 19 তারিখে ঢাকা আরিচাতে একটা ফ্রেন্ডলি ম্যাচের আয়োজন করা হয়েছে। আমরা প্রতি মাসে 2-1টা ফ্রেন্ডলি ম্যাচ খেলার ব্যবস্থা করে থাকি, এতে করে আমরা ফুটবলের সবাইকে আগ্রহ করি, যারা ফুটবলের প্রতি আগ্রহী তারা যেন ফুটবলের মাঠে আসে এবং ফুটবল খেলায় অংশগ্রহণ করে। শুনছিলেন এতক্ষণ ব্যারিস্টার মনিরের কথা। এদিকে হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই আজকে যে ম্যাচটি মিরগঞ্জ ফুটবল একাডেমির সাথে উদ্বোধন করছেন
আপনারা দেখতেছেন অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো ম্যাচটি শুরু হয়ে যাবে। আপনারা যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত রয়েছেন সবাই দেখেন, এদিকে হয়তো পরিচয় পর্ব রয়েছে। কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সুলোয়ার ভাই রয়েছেন, আপনারা দেখতেছেন। ছবি এদিকে ভালো আসবে। অল্প কিছুক্ষণের মধ্যে ম্যাচটি শুরু হয়ে যাবে। উদ্বোধন চলতেছে, আপনারা দেখতেছেন। এদিকে মিরগঞ্জ ফুটবল একাডেমি রয়েছে। শুরু হবে অল্প কিছুক্ষণের মধ্যে। ফটো সেশনের প্রস্তুতি নিচ্ছে দুটি টিম, আপনারা দেখতেছেন। এইদিকে চলে গেল বীরস্টার সুমন ফুটবল একাডেমি, অপরদিকে রয়েছে মিরগঞ্জ ফুটবল একাডেমি। আর অল্প কিছুক্ষণের মধ্যেই লাইভ শুরু হয়ে যাবে, খেলাটি শুরু হয়ে যাবে। আমরা আপনাদেরকে দেখাবো। সবাই হয়তো লাইনে দাঁড়াচ্ছে ছবি উঠানোর জন্য। আপনারা দেখতেছেন বীরস্টার সুমন ফুটবল একাডেমির খেলোয়াড়দেরকে লাইনে, সবাই লাইনে আছে ছবি উঠানোর জন্য। সবাই এদিকে দেখতেছেন, সবাই লাইনে অবস্থান করছে ছবি উঠানোর জন্য। অল্প কিছুক্ষণের মধ্যে আজকের যে ম্যাচটি মিরগঞ্জ ফুটবল একাডেমির সাথে অনুষ্ঠিত হওয়ার কথা অনুষ্ঠিত হয়ে যাবে। সবাই আমাদের সাথে লাইভে সংযুক্ত থাকেন এবং লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ভাই একটু সাইডে যান, ছবি উঠাইবো। ভাই সাইডে যান, এই ভাই সেলফি দিতেন, সাইডে যান প্লিজ, সাইডে যান। সবাই একটু সাইডে চলে যাবেন। এদিকে দেখতেছেন বীরস্টার সুমন ফুটবল একাডেমি বীরস্টার সুমন সাহেবকে জার্সি উপহার দিচ্ছেন কানাডা আওয়ামী লীগের সভাপতি, প্রতিষ্ঠাতা সভাপতি সরোয়ার ভাই। ফটো সেশন শেষ হয়েছে, আর অল্প কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে যাবে। আমরা এখন স্টেজে চলে যাব। ভালোভাবে আপনাদের আজকের যে ম্যাচটি দেখাতে পারবো। তুমি একটু স্টেজে উঠে যাও। আপনারা যারা লাইভে আমাদের সাথে সংযুক্ত রয়েছে সবাই লাইভটি শেয়ার করে দিবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এদিকে আপনারা দেখতেছেন অনেক দর্শকই কিন্তু বসা রয়েছে খেলাটি দেখার জন্য। এবং আমাদের লাইভটি সবাই শেয়ার করে দিবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর অল্প কিছুক্ষণের মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার ভাই একটু সাইড ভাই প্লিজ অনুষ্ঠিত হয়ে যাবে। আমরা স্টেজে চলে যাচ্ছি। আমরা প্রত্যাশা করি চমৎকার একটা ম্যাচ হবে। প্রিয় দর্শক শ্রোতা, আমি বারবার বলছি বীরস্টার সাইদুল তুমি আগে গেল, তুমি আমরা সমান ভাই ভাই ক্যামেরা একটু দেখলাম এলাম। তুমি সমান আরো লাম, আরো পিছাও, আমরা সমান তো আমরা ক্যামেরা বাজি গেলে দড়িল সমান তোমারও দরকার, আমরা সমান থাকবো। এইদিকে রাখার ভালো আছে না দাদা, এদিকে দুইটা শেয়ার। আপনারা যারা লাইভে সংযুক্ত রয়েছেন হয়তো জানেন এটি বীরস্টার সুমন ফুটবল একাডেমির 65তম প্রীতি ফুটবল ম্যাচ। আর অল্প কিছুক্ষণের মধ্যেই 65তম প্রীতি ম্যাচটি শুরু হতে যাচ্ছে মিরগঞ্জ ফুটবল একাডেমির সাথে। আপনারা যারা লাইভে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন সবাই আমাদের সাথে সংযুক্ত থাকবেন এবং লাইভটি শেয়ার করে দিবেন। অনেকেই এসেছেন। এমডি রাসেল খান রাসেল উনি কমেন্ট করেছেন অল দ্য বেস্ট, থ্যাংক ইউ রাসেল ভাই। অনেকেই আমরা দেখতেছি ভালো ভালো কমেন্ট করতেছেন। এক ভাই লিখেছেন
জিয়া ভাই কমেন্ট করেছেন 20টার সময় ফুটবল একাডেমির জন্য শুভকামনা রইল মালয়েশিয়া থেকে। ধন্যবাদ জিয়া ভাই, দোয়া করবেন 20টার সময় ফুটবল একাডেমির জন্য। আশা করি আজকে ভালো কিছু হবে। আপনি এদিকে দেখছেন 20টার সময় ফুটবল একাডেমি পরামর্শ করতেছে, দেখা যাক কি হয়। কথা কই না, বসো তুমি বসো, দেখতেছি দেখা যাচ্ছে কেটা করতে না ভাই, স্যার ওটাই না ভাই, নিচে রাখো, নিচে রাখলে বেটা না ভাই, নিচে রাখো, নিচে রাখলে বেটা, নিচে রাখো ভাই। কেউ উঠতে দেন না ভাই, ভেঙে যাবে। আপনারা আমাদের সাথে লাইভে সংযুক্ত থাকেন অল্প কিছুক্ষণের মধ্যে। আজকের যে ম্যাচটি 20টার সময় ফুটবল একাডেমি অনুষ্ঠিত হওয়ার কথা অনুষ্ঠিত হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে লাইভে সংযুক্ত থাকেন। অনেকেই কমেন্ট করতেছেন, আমরা দেখতেছি। লিটন সরকার লিখেছেন সুমন স্যারের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ লিটন সরকার ভাই আপনাকে কমেন্ট করার জন্য, এবং লাইভটি শেয়ার করে দিবেন, লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আশা করি। শুরু হয়ে যাবে 20টার সময় ফুটবল একাডেমির খেলা আর অল্প কিছুক্ষণের মধ্যেই। ততক্ষণ আমাদের সাথে সংযুক্ত থাকেন এবং লাইভটি শেয়ার করে দেন, যাতে আপনাদের বন্ধু বান্ধব সবাই খেলাটি দেখতে পারে। শেয়ার করে দিবেন। অনেক অনেক ধন্যবাদ। খেলা শুরু হওয়ার পূর্ব মুহূর্ত একজন কমেন্ট করছেন কার সাথে খেলা শুরু হয়ে গেল, খেলা দেখতেছেন 20টার সময়ের পায়ে বল। রাকিব প্লেয়ার করেন, তবে কিতাব শুরু করেছিলেন ব্যারিস্টার ফয়েদ সৈয়দুল হক সুমন ভক্তার 1-0 গোলে পরাজিত হয়েছেন ধর্মাস ফুটবল একাডেমির বিপক্ষে। তবে আজকে সবুজে ঘেরা মাঠে মিরগঞ্জ ফুটবল একাডেমির বিপক্ষে মাঠে নেমেছে ব্যারিস্টার সৈয়দ সৈয়দুল হক সুমন ফুটবল একাডেমি। ম্যাচটি লাইভ স্পন্সর বাই গীতিকার আসাব আলিফ, যুক্তরাজ্য প্রবাসী, বিশ্বনাথ উপজেলার সন্তান, সেই সাথে এই এলাকারই কৃতি সন্তান গীতিকার আব্দুল মালিক রয়েছেন শেখপুরের সন্তান, তিনি ভারেশ্বর ইউনিয়নের। ডান প্রান্ত দিয়ে রিঙ্কু আক্রমণে যাওয়ার চেষ্টা, বাধা দিচ্ছেন 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সাগর, বল কেড়ে নিয়ে এলেন শেষ মুহূর্তে রাকিব, মধ্যমাঠে বল পেয়ে গেলেন একজনকে কাটিয়ে, উদ্দেশ্য হাবিব 22 নম্বর জার্সি পরিধান করে ঘায়ে নিয়ে খেলছে, দিয়ে দিল আইকে আকাশ উমরানকে উদ্দেশ্য করে বল দিলেন, কিন্তু বল চলে গেল সাইড লাইন অতিক্রম করে সীমানার বাহিরে। খেলাচ্ছি শেয়ার করার জন্য কাউসার আহমেদ, বাধা দিচ্ছেন 9 নম্বর জার্সি ডাইনি, যিনি খেলছেন নাইব, তিনি বাধা দিচ্ছেন। পরিচালক হাবিব হাসান কাশেম, 2 সহকারী পরিচালক রয়েছেন নাজিম উদ্দিন এবং মইনুল ইসলাম। সুপ্রিয় দর্শক, আরেকটি কথা জানিয়ে দিই, এই এলাকার 2 জন সাবেক খেলোয়াড়ের নাম ফখরুল ইসলাম, নিটল টানা ফুটবল টুর্নামেন্টে খেলেছেন, সেই সাথে ওনারি সহোদর নুরুল ইসলাম অনূর্ধ্ব 17 বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলেছেন, এটিও কিন্তু একটি গর্বের বিষয়। এছাড়া রাজু, তিনিও খেলেছেন, এই এলাকার সন্তান, ভালো ভালো ক্লাবে খেলেছেন ঢাকায়, বর্তমানে সাউথ আফ্রিকায় অবস্থান করছেন। নিঃসন্দেহে এই এলাকায় অনেক ধনী ফুটবলাররা জন্মেছেন। মাহিম রহমান, ধন্যবাদ জানাই আমরা আবু সুফিয়ান উজ্জ্বলকে এ ধরনের সুন্দর একটি ম্যাচের উদ্যোগ গ্রহণ করার জন্য। সেই সাথে আজকের ম্যাচে তিনি দলীয় ম্যানেজারের দায়িত্ব পালন করে যাচ্ছেন আবু সুফিয়ান উজ্জ্বল। অন্যদিকে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির হয়ে দলীয় ম্যানেজারের দায়িত্ব পালন করে যাচ্ছেন সাজিদুল ইসলাম। মনসুর বল পেয়ে গেলেন সিলেট জেলা দলের বর্তমান সময় জনপ্রিয় ফুটবলার মনসুর, 1-2 জন মাসুদ বাধা দিচ্ছেন, একমাত্র চেষ্টায় আক্রমণে ঢুকে পড়ার চেষ্টা, উদ্দেশ্যকে হিরো ছিলেন বটে নাইম, লাভ করলো মিরগঞ্জ ফুটবল একাডেমি। তুমি মোবাইলের ভাই সাইড চাইতে ভাই, এখানে চাইলে না তুমি এখানে যদি না চাও বুঝছে, ওকে তাও তুমি একদম তুমি খেলা দেখবে মোবাইল সামনে খেলা দেখলে কিন্তু এটা হইতো না। আক্রমণে যাওয়ার চেষ্টা, কিন্তু বাধা দিচ্ছেন 2 জন খেলোয়াড়, সামনে রয়েছেন ওখানে রিঙ্কু, বল মধ্যখানে, এটার মধ্য সেন্টারে রাখবে সব সময়, বলটা থাকবো সেম এই জায়গা, ঠিক আছে।
ফ্রি কিক পেয়েছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। শট নিচ্ছে মাসুম, দেখা যাক কি হয়। শট নিচ্ছে মাসুম না, শট নিচ্ছে হাবিব। লম্বা করে বাড়িয়ে দিলেন সামনে রকিবের উদ্দেশ্যে। রকিব থেকে মিরগঞ্জের একাডেমির আবার বল পেয়েছে রকিব। রকিব সামনে বাড়ানোর চেষ্টা। মিরগঞ্জের একজন খেলোয়াড় সামনের দিকে নিয়ে যাচ্ছেন, বল সামনে বাড়িয়ে দিলেন, দেখা যাক কি হয়। এখন পর্যন্ত আক্রমণে মিরগঞ্জ ফুটবল একাডেমি। অবৈধ খেলার জন্য ফাউল শটটি নিচ্ছে, দেখা যাক। ফাউল শটটি নিচ্ছে হাবিব, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। হাবিব থেকে রিঙ্কু সামনে বাড়িয়ে দিল ব্যারিস্টার সুমনের উদ্দেশ্যে। সেখানে কি হলো? হ্যান্ডবল মিডিলে রাখছি, দেখুন আপনি দেখে দিছি, আমি মিডিলে দিছি, যেমন হয়েছিল মিডিলে দিছি। দর্শক সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং অনুরোধ জানাচ্ছি শেয়ার করার জন্য। বিপজ্জনক জায়গা থেকে কিক লাভ করলো এই মুহূর্তে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ফুটবল একাডেমি। ব্যারিস্টার সুমন এ ধরনের জায়গা থেকে কিক নিয়ে গোল করে থাকেন, অনেক শক্তি রয়েছে তার শটে, দেখা যাক। দূর থেকে কিন্তু ঠিক মতো হয়নি, নিজে অফসোস করে নিচ্ছেন, আরো একটু সরা দরকার ছিল। সাইড বারের 1.5 থেকে 2 হাত পাশ দিয়ে বল চলে গেল, গোল লাইন অতিক্রম করে সীমানার বাহিরে। কোনো বিপদ হলো না। স্বাগতিক দল মিরগঞ্জ ফুটবল একাডেমি, 8 নং বাদেশ্বর ইউনিয়নের এই দল গোলাপগঞ্জ উপজেলার। খেলার ফলাফল লাল জার্সিধারীরা স্বাগতিক দল মিরগঞ্জ ফুটবল একাডেমি 0, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি 0। লাইভ স্পন্সর বাই আসাব আলী, গীতিকার যুক্তরাজ্য প্রবাসী, সেই সাথে এই এলাকারই সন্তান সৌদি আরব প্রবাসী আব্দুল মালিক, শেখপুর গ্রামের সন্তান। তবে এই যাত্রায় ত্রয়ী লাভ করো ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। লম্বা থ্রো নেওয়ার জন্য দর্শকদের মধ্যখান থেকে দৌড় শুরু করবেন সম্ভবত মাসুম। লম্বা থ্রো নিয়ে থাকেন, ত্রয়ী নিলেন, সজাগ ছিলেন জুয়েল, পুরো বল করতে নারাজ সিলেট জেলা দলের এই গোলরক্ষক। তিনি পাঞ্চ করে বিপদমুক্ত করেন মনসুর। কম সময়ের ভিতরে তিনি শটটি সদের টুকে দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা। মনে হচ্ছে খুবই টান উত্তেজনাকর ম্যাচ হবে, ম্যাচ জমে উঠবে। রক্ষণবাগের খেলোয়াড় পিকে হাসান জালালপুর থেকে চলে এসেছেন আজকের এই ম্যাচ খেলার জন্য। খেলার ফলাফল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি 0, মিরগঞ্জ ফুটবল একাডেমি 0। ওয়াহিদ রহমান অবশ্যই থেকে আসামের কথা বলছিলেন, পুরস্কার একজন ফুটবলার ডান দিক থেকে যে আক্রমণগুলো আসে এই মুহূর্তে একাডেমি ডান দিকে মধ্য চমৎকার কি বলতেছেন। অপর প্রান্ত থেকে ব্যারিস্টার সাইদুল হক সুমন ফুটবল একাডেমি কর্ণধার ব্যারিস্টার সুমন নিজেও একটি শট নিয়েছিলেন কিছুক্ষণ আগে। ম্যাচের প্রথম ক্রিকেটটা চমৎকার একটি বাঁকানো শট ছিল, যদিও এই মাটি কামড়ানো শটটি বাঁকানো শট সম্ভাবনা ছিল। যাই হোক, আব্দুল মালিক ভাই আপনাকে ধন্যবাদ। রবিউল ইসলাম রবি, আলী ধন্যবাদ জানাচ্ছি ভাই। মোবাইলটা দেখা যাক ভাই। আচ্ছা তুমি একটু একটু ব্যাক হয়ে যাও, স্ট্যান্ড আপ হয়ে গেছে রুহেল ভাই। হৃদয় তিনি একটু আমরা তো সমানে নেট পারবে লাগতো না। মাটির বাইরে বল পেয়েছেন একটু করলো ভাই, স্ট্যান্ডটা একটু করলো পুরা পুরা
আমরা সমানে কি অসুবিধা ভাই ভাই সাথীটাও তো না না একটু দিকে রাখো ভাই মোবাইলও রোদ লাগলে মোবাইল নষ্ট হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে রুহেল ভাই একটু ফিসাইলে আমরা সমানে লেখা ওর অসুবিধা হইতো সমান আছে তো ওই যে দেখুন না আপনি সমান আছে তো ও ঠিক আছে রুহেল ভাই দেখতে পারবা ভাই আপনার নাম জমদো তানিম জমদো বাড়িয়েছেন রাকিব লক্ষ্য ছিল তার 16 নম্বর জার্সি পরিধানকারী ফুটবলার আমি ওখানে মারি ভাই আমি বুঝি না ভাই আমি তো আমি বইও না ভালো লাগে ওকে দর্শক তা আমি তো জেন করা তো আপনি খালি জুম করা বুঝি না অনেকেই লাইভে জায়গা জুম লাগে তো জায়গা জুম কমেন্ট করছেন আর যে জায়গা লাগে না ওই জায়গা এটা নিচে করতে গেলে জোর করে ঠিক আছে এখন আমি নিচে নিতাম এখন ঠিক আছে তো এই যে যাই এখন ঠিক আছে আগে আগে ঠিক আছে আগেটা এটা টাইট দিলে তো জোর করবো এটা লুজ থাকতে একটু লুজ হালকা এত লুজ না আগে একটি আক্রমণ বল ভাই আর তুমি ধরলে মাহমুদকে সে বাড়িয়ে দিয়েছিল যদিও সেটি কাজে আসেনি যাই হোক যখন এইদিকে যা মোবাইলের সমস্যা হলে একটু সামনে বাড়াইলে এটা রিপাস সরকার কমেন্ট করেছেন আমি কি এখানে ভর্তি হতে পারবো অবশ্যই ভর্তি হতে পারবে সমস্যা নেই যোগাযোগ করবে একাডেমির যে নাম্বার রয়েছে এই নাম্বারের সাথে যোগাযোগ করবেন এস এ সাইনুল আহমেদ বা এটা কোন জায়গায় খেলা এটা হচ্ছে মিরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে সেখান থেকে থ্রো আসতে পারে বলের কাছে দেখাও দারুণ জায়গা থেকে হাইলে এসেছে 2 নম্বর জার্সি পরিধানকারী মাসুম তিনি বল পেয়েছেন আবারও বল চলে গিয়েছিল পার্শ্বরে খেলতে মাঠের বাইরে সুন্দর দর্শক ইমরান মিয়া নাইস ধন্যবাদ রমিত হাসান ধন্যবাদ রমিত হাসান কে কোথায় থেকে লাইভটি দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমরা লাইভগুলো পড়ার চেষ্টা করব বল পেয়েছে মিরগঞ্জ একাডেমির একজন সামনের দিকে বাড়িয়ে দিলেন হাবিব থেকে রিঙ্কু দেখা যাক রিঙ্কু কি করে রিঙ্কু থেকে আবারও মধু থেকে মাসুমের অনুযায়ী এখনো মাসুমের কন্ট্রোলে বল মাসুম থেকে হাবিব একটু সামনে বাড়িয়ে দিল রিঙ্কুর উদ্দেশ্যে রিঙ্কু একটা সামনে নিয়ে গেছিলেন রিঙ্কু থেকে আবারও রকিব দেখা যাক কি হয় না বল পেল মিরগঞ্জ একাডেমির আবারও দেখা যাক কি হয় সুন্দর আদান প্রদান মিরগঞ্জ একাডেমি খেলোয়াড়দের মধ্যে দেখা যাক কি হয় বল রয়েছে মিরগঞ্জের অনুকূলে বল বা মিরগঞ্জের একাডেমির বল বাড়িয়ে দিলেন সামনের দিকে এদিকে গোলকিপার সৈকত অনেকটা সামনে এসে বল নিজের অনুকূলে নিয়ে গেলেন একজন কমেন্ট করেছেন ভালো কিছু আশা করেছিল আপনারা উমরানের মুখের বক্তব্য নিয়েছিলাম আপনারা শুনছিলেন উমরান বলেছিল আশাবাদী এবং আজকে সে গোল করবে বা আজকে উমরানের দল জিতবে দেখা যাক কি হয় বল আবার চলে গেল গোলকিপার সৈকতের অনুকূলে লাল জার্সি দাঁড়িয়ে মিরগঞ্জ সামনের দিকে ফুটবল একাডেমি ধারা বিবরণীতে মাথায় যায় দুই দেখা কাজ করবে একাধিক কারণ তো লারা হাতে জুম হবে আক্রমণে যাওয়ার চেষ্টা আকাশ কিন্তু নজর দায়িত্বে রয়েছেন সাজুদ প্লেয়ার করলেন মাসুম এদিকে আবারও ঘোষণা দিচ্ছেন আব্দুল মালিক ভাই ওনারই চাচাতো ভাই যার গোলাপগঞ্জ সৈকত সামনে বাড়িয়ে দিল সৈকত কাউসারের উদ্দেশ্যে দিয়েছিলেন বল চলে গেল মাঠের বাইরে আপনারা দেখতেছেন বল চলে গেল মাঠের বাইরে ফ্রান্স প্রবাসী
যিনি ফতেহপুরের সন্তান, আসলে মহৎ একটি কাজ করেছেন, ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেছেন। ব্যারিস্টার সাইদুল হক সুমনকে হলে আবারও মিরগঞ্জের ভূমিকা রাখার পেয়েছে, দেখা যাক কি হয়। উপহার দিয়েছেন। ধন্যবাদ খুবই সুন্দর করে দিলেন, দেখা যাক। লম্বা পাস, 3 নম্বর জার্সির অনুকূলে উনি কি করেন, একজনকে কাটিয়ে সামনের বাড়িয়ে দিলেন। খুবই সুন্দর, খুবই সুন্দরভাবে আঁকাচ্ছেন, দেখা যাক কি হয়। আব্দুল মালিক এখান থেকে আকাশ হয়তো সামনে বৃষ্টির সময় দর্শক করে, আবারও আকাশ থেকে আবার আপনারা দেখছেন মিরগঞ্জ ফুটবল একাডেমি গোলাপগঞ্জ ভার্সেস ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির মধ্যকার ম্যাচটি প্রথমার্ধের খেলা চলছে। লাইভে আমাদের সাথে সংযুক্ত রয়েছে, গোল করতে পারেন, লাইভটি শেয়ার করে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এখনো দেখছি অনেকে আছেন কিন্তু শেয়ার করেন নাই। এমডি নাহিদ কমেন্ট করেছেন, আমি রংপুর থেকে। ধন্যবাদ নাহিদ ভাই। মালয়েশিয়া থেকে ধন্যবাদ। থ্রু হয়েছে মাসুম, আপনারা জানেন যে লং থ্রু করে থাকেন মাসুম। দেখা যাক মাসুম কি করে, দেখা যাক মাসুম কি করে। একটু জুম দিবা। ওকে 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 ওকে, দেখা যাক কি হয়। বল দারুণ জায়গা, সুযোগ এসেছে। হাতছাড়া হলো স্টেশন ফুটবল একাডেমি, সুযোগটি কাজে লাগাতে পারেনি স্টেশন ফুটবল একাডেমি। একটু বুদ্ধি করে বল এবং পায়ের সাথে কানেক্ট করতে পারতেন, তাহলে হয়তো প্রথম যে গোল নামক বললে তো ভাই ও যখন এখনো কি ধরতাম গিলা তুমি ধরো না, ধরতে পারো না, বললে কিতা মতো কিতা ধরতে পারো না। জুমটা একটু কমাও না, তা ঠিক আছে। কিতা হবে দেখি আমরা ক্যামেরা করব, আমরা ক্যামেরা করব, বল বলে ধরা যায় না। দেখি তো অনুভব আছে, অনেকে আমাদের সাথে লাইভে সংযুক্ত আছেন। লাইভটি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যাতে সবাই দেখতে পারে। দেখে বা তুমি বল বলে জার্নাল কাউসারের উদ্দেশ্যে, দেখা যাক কি হয়। কাউসার অনেক সামনে গিয়ে, কাউসার থেকে আবারও আকাশ দেখা যাক কি করে। আকাশ একজনকে কাটিয়ে মিস করলেন, আকাশ থেকে আবারও মিরগঞ্জের মাসুম মিস করলেন। জার্নাল আবার ক্লিয়ার করে দিলেন শৌকতের উদ্দেশ্যে। গোলকিপার সৈকতের কাছে বল আছে, দেখা যাক কি হয়। সৈকত থেকে হাবিব রিঙ্কুকে দিলেন হাবিব। রিঙ্কু সামনের দিকে নিয়ে যাচ্ছে বল। রিঙ্কু থেকে আবারও মধু থেকে মিরগঞ্জের অনুকূলে বল। কাউসার সামনে বাড়িয়ে দিলেন, কেউ নাই। মিরগঞ্জের ডিফেন্ডার সারাদিন ক্যামেরা মোবাইল রাজন ব্যাক পাসে অপু লক্ষ্য ছিল মিরগঞ্জের এখানে কাটিয়ে আক্রমণে মিরগঞ্জ ফুটবল একাডেমি আক্রমণে, দেখা যাক কি হয়। গোল হওয়ার সম্ভাবনা রয়েছে। মিরগঞ্জ বল ক্লিয়ার করলেন মাসুম থেকে আবারও কিন্তু মিরগঞ্জের অনুকূলে বল রয়েছে, দেখা যাক কি হয়। না কিছুই হয় নাই, বলছিল বৃষ্টির সুমন থেকে আবারও আকাশ থেকে রকিব সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ভুল পাস, আবারও মিরগঞ্জের একাডেমির একজনের কাছে বল চলে গেল। আবারও মিরগঞ্জ আক্রমণে দেখা যাক কি হয়। না বলছিল এগুলো মাঠের বাইরে, সম্ভবত থ্রু নিচ্ছে মিরগঞ্জ। আবারও জার্নাল ক্লিয়ার করার চেষ্টায়। অনেকেই আমাদের সাথে লাইভে সংযুক্ত রয়েছে। একজন কমেন্ট করেছেন এমডি আজিজুল হক, আমি বাহুবুল মিরপুর থেকে। ধন্যবাদ আজিজুল হক ভাই। এবং আমাদের লাইভটি আপনি শেয়ার করে দিবেন, আপনাদের বন্ধু যিনি রয়েছেন উনি হয়তো আপনার শেয়ারের মাধ্যমেই দেখতে পারবেন। আজকের খেলাটি দেখার সুযোগ করে দিবেন। ভৈরবে আসবেন কবে? আশরাফুল আলম ফলক, আগামী যে শনিবারে আমাদের খেলাটি সম্ভবত ভৈরবের সাথে, ভৈরবে আগামী শনিবারে যাবে স্টেশন ফুটবল একাডেমি।
জার্সি পরিধানকারী ফুটবলার অফিস চেনা ভাই আর সবাই নরে আগামী 13 তারিখে বেস্ট সমান ফুটবল একাডেমি ভৈরবে যাবে ভাই। জুবাইর ইন্ডিয়া থেকে, ধন্যবাদ জুবাইর ভাই, ইন্ডিয়ার ভাই। আপনি লাইভটি শেয়ার করে দিবেন, তাহলে তো সবাই দেখতে পারবে। নাহিদ হাসান আমি রংপুর থেকে, ধন্যবাদ নাহিদ হাসান ভাই, আপনি আশা করি লাইভটি শেয়ার করে দিবেন। সবাই যদি লাইভটি শেয়ার করে দেন তবে সবাই খেলাটি দেখার সুযোগ পাবে। বল এই মুহূর্তে রকিব সামনের দিকে হেড দিচ্ছে মাসুম, লম্বা করে হেড দিলেন আপনারা দেখতেছি মাসুম। মাসুম থেকে উমরান, চুনারঘাট এক্সপ্রেস উমরান সামনের দিকে নিয়ে যাচ্ছে, না তাকে প্রতিহত করলো আরেকজন কিলো, না এই দূর থেকে শর্ট করেছিলেন কিন্তু এই শটে কিচ্ছু হবে না, হয় নাই, বল চলে গেল সুকতের অনুকূলে। অনেকদিন পর্যন্ত হয়েছেন, ধন্যবাদ ভাই আপনাকে, প্লিজ শেয়ার করবেন। কমেন্ট করে যাচ্ছেন রিমাল আহমেদ, সুমন আহমেদ, দেলাওয়ার হুসাইন, শাহজাদ আহমেদ, সামনের দিকে নিয়ে যাচ্ছেন, দেখা যাক কি হয়। যারা শেয়ার করেননি আব্দুল্লাহ আল মামুন সহ সবাইকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি শেয়ার করার জন্য। লাইভ স্পন্সর ভাই আসাম আলী রয়েছেন, আব্দুল মালিক, আর এই ম্যাচে অংশগ্রহণ করেছেন আবু সুফিয়ান উজ্জ্বল, ধন্যবাদ জানাই আমরা। আপনার বাগেশ্বর ইউনিয়নের আগামীতে যিনি চেয়ারম্যান পদপ্রার্থী, প্রাঙ্গণের এক নিবেদিত প্রাণ, সে আবু বলের কাছে বল কই আমরা ধন্যবাদ জানাই। সুমন ফুটবল একাডেমির দলীয় ম্যানেজারের দায়িত্ব পালন করে যাচ্ছেন। অনেকেই আমাদের সাথে লাইভে রয়েছেন, লাইভটি শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে আপনার বন্ধু বান্ধব সহ সবাই লাইভটি দেখতে পারবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। একজন খেলোয়াড়ে ভাই আপনি দেখে দেন, পরিবর্তন হয়ে গেল। হ্যাঁ এইভাবে রাখবেন, না হলে মোবাইলে ইয়া করে না। খেলোয়াড় রাজন মানে প্রবেশ করলেন মিরগঞ্জ বলের কাছে, বলের কাছে মাঠের বাহিরে চলেন শহীদ, সম্ভবত ভারিয়ে দিলেন এখানে সাগর, ফল পেয়েছেন মাহমুদ, বলটা যখন ইয়াঙ্গেলে গেছে তুমি কেন ধরো, এই যে ধরলা, এই যে বললাই তুমি এমনি নিতে নিতে কিন্তু শেষ কাজ হয়ে গেছে। তুমি তোর ভাই তো তখন তুমি তো এই জায়গাতে তোমার ঠিক রাখতে ভাই, এই জায়গাতে ঠিক রাখতে হবে, কিতা করবা, এই যে সাইডে তোমার দুই হাত খাজা লাগাই দিবে, তো জুম কমাও অবশ্যই, কেন নয়, একেবারে সময় কিন্তু সে পেয়েছিল। এখন আছে রে, এখন তো তোমার হাত লাগে না, এখন তো লাগে না। ইয়াতে এক হাতে এমনি জুম, এক হাতে জুম, এই যে এক হাত দিয়ে দেখাইবে আর এক হাত দিয়ে জুম, এটাতে নিচু ফ্রেন্ড নিলাই। অনেকে কমেন্ট করতেছে বল তো দেখা যায় না, তুমি বল দেখাও, মোবাইলের দিকে তাকাইবে, অন্যদিকে না। জানি না এরকম আর সুযোগ আসবে কিনা। ফিরে যাব আনোয়ার হোসেন ভাইয়ের কাছে। ধন্যবাদ ফাহিম রহমান, প্রশংসা করতে হয় মনসুরের। এই মনসুর ঢাকার বিভিন্ন ক্লাবে গিয়ে বল খেলে থাকেন, আবারও মনসুর, তবে বল কেড়ে যখন ক্লিয়ার করতে লাগলেন ঠিক তখনই হাবিব হাসান কাসেম খেলার ফলাফল বেস্টার সমান ফুটবল একাডেমি 0, মিরগঞ্জ ফুটবল একাডেমি 0। ফ্রি কিক পেয়েছে মিরগঞ্জ ফুটবল একাডেমি, দেখা যাক কি হয়। ক্লাবের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক জাবের আহমেদ তালুকদার, হিমত আহমেদ, দেওয়ান আহমেদ, সবাইকে অনুরোধ জানাচ্ছি গরিব কাটার দিকে লক্ষ্য রাখছেন। হাবিব হাসান কাসেম মিরগঞ্জ ফুটবল একাডেমি ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির গতকাল আজকের প্রীতি ফুটবল ম্যাচ। গতকালকের ফলাফল হচ্ছে সবাই লাইভটি শেয়ার করে দিবেন। এমডি আবুল কালাম আজাদ, আমি দুবাই থেকে, থ্যাংক ইউ আজাদ ভাই, লাইভটি শেয়ার করে দেন আজাদ ভাই।
দুবাইয়ের যে বাংলাদেশি প্রবাসী ভাইরা রয়েছে সবাই লাইভটি দেখতে পারবে। আমি আবারও দেশ এবং দেশের বাইরে যারা আমাদের সাথে সংযুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অনেকেই আমাদের প্রবাসী ভাইও আজকের খেলাটি দেখতেছেন এবং প্রবাসী অনেকেই লাইভ দেখে থাকেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মিরগঞ্জ ফুটবল একাডেমির একজন খেলোয়াড় সামনের দিকে খুবই দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিলেন, কিন্তু না, সেখানে প্রতিহত করলো জার্নেল থেকে আবার বল চলে গেল মাঠের বাইরে। বিশ্লেষণ ফুটবল থ্রু পেল মহিদ মিয়া। আমি দুবাই থেকে, ধন্যবাদ মহিদ ভাই। আশরাফ, আমি সৌদি আছি, খেলাটা দেখতেছি। ধন্যবাদ আশরাফ ভাই। আমি বলিবাজার থেকে, ধন্যবাদ অপূর্ব রয় ভাই। ফুটবলার সোহাগ ভাইয়া, আমি নোয়াপাড়া থেকে, ধন্যবাদ সোহাগ খেলা দেখার জন্য। শেয়ার করে দিন। সৈয়দ আরমান কুমিল্লা থেকে, ধন্যবাদ সৈয়দ আরমান ভাই। মিন্টু ঘোষ সংযুক্ত হয়েছে সাতগাঁও থেকে। টিপু, ধন্যবাদ শ্রীমঙ্গলের সাতগাঁও থেকে আমাদের টিপু ভাই আছে। অয়ন চৌধুরী, একদিন এখান থেকে জাতীয় দলের খেলোয়াড় বাহির হয়েছে। আক্রমণে মিরগঞ্জ একাডেমি, না কিছুই হয় নাই, রক্ষা করলো হয়তো হাবিব। গোল হওয়ার সম্ভাবনা ছিল এবং দেরি এসে এবং বলটি গোল থেকে খুবই বিপজ্জনক নিজের জানের ঝুঁকি নিয়ে কিন্তু হাবিব গোল, নিশ্চিত গোল, একটি গোল থেকে পাচ্ছিলেন ব্রিটিশমান ফুটবল একাডেমিকে। এবং এরই সাথে সাথে খেলার ফলাফল ব্রিটিশমান ফুটবল একাডেমি 0, মিরগঞ্জ ফুটবল একাডেমি 0। সবটি লাইভ শেয়ার করে দিবেন, সবাই লাইভটি শেয়ার করে দিবেন এবং আমাদের সাথে যারা সংযুক্ত রয়েছেন সবাইকে লাইভটি দেখার জন্য লাইভটি শেয়ার করে দিবেন। সম্ভবত কর্নার পেয়েছে মিরগঞ্জ ফুটবল একাডেমি। দেখা যাক, আঘাত পেয়েছে হয়তো মিরগঞ্জের একজন খেলোয়াড়, আমরা দেখতেছি এদিকে। এবং লাইভে যারা আমাদের সাথে সংযুক্ত রয়েছেন সবাই লাইভটি শেয়ার করে দিবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আগে আমি ভুল বলেছিলাম, দুঃখ প্রকাশ করে নিচ্ছি। এখন পর্যন্ত কোনো দল ভুল করতে পারেনি। আহমেদ বাবু যুক্ত আছেন, ইমামুদ্দিন, অনিল ইসলাম, জাবের আহমেদ তালুকদার। আমি অনেক শেয়ার করার জন্য এবং সবাইকে বলের কাছে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। সামনের দিকে বাড়িয়ে দিল রিঙ্কুর উদ্দেশ্যে, দেখা যাক রিঙ্কু কি করে। না, বলটি ক্লিয়ার করলেন মিরগঞ্জের খেলোয়াড়, সম্ভবত কর্নার পেয়েছে ব্রিটিশমান ফুটবল একাডেমি। কর্নার নিজেই, দেখা যাক কি হয়। কর্নার কিকটি দেখতে আমাদের সাথেই থাকুন, তার সাথে সাথে খেলার ফলাফল ব্রিটিশমান ফুটবল একাডেমি 0, মিরগঞ্জ ফুটবল একাডেমি 0। দেখা যাক কি হয়। দেখা যাক কি হয়। খুবই সুন্দর শট, পেয়েছেন, শট করেছেন, না কিছুই হলো না। মিরগঞ্জ ফুটবল একাডেমির একজন খেলোয়াড় আবারও চলে গেল লং থ্রো নেওয়ার জন্য। মাসুম আপনারা জানেন খুবই লং থ্রো করে থাকে। দেখা যাক মাসুম কি করে, ব্রিটিশমান ফুটবল একাডেমি লং থ্রোটি কাজে লাগাতে পারে কি না, দেখার জন্য আমাদের সাথেই থাকুন এবং খেলার ফলাফল জানিয়ে দিচ্ছি। ব্রিটিশমান ফুটবল একাডেমি 0, মিরগঞ্জ ফুটবল একাডেমি 0। যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত রয়েছেন সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবে। খেলা শুরু হবার আগ মুহূর্তে কিন্তু লং থ্রো নিচ্ছে মাসুম। দেখা যাক কি হয়। মাসুম খুবই লং থ্রো নিয়ে থাকেন, গোল বারের ভিতরে সবাই ঢুকে গেছে, গোল বারের ভিতরে বল পাঠিয়ে দিয়েছিলেন না, গোলকিপার ওনার নিজের অনুকূলে বল নিল, কিছুই হলো না। খুবই লং থ্রো করেছিলেন, দেখেছিলেন হয়তো মাসুম। আবারও দেখা যাক কি হয়। ঠিক নিচ্ছেন মিরগঞ্জের, একদম সামনে বাড়িয়ে দিলেন অনেকটাই বলের কাছে।
একাডেমিতে ভাই আপনিও ক্লাবে নেই বাংলা আপনারাও বিপদ পড়বেন বুঝছেন নি আমরাও বিপদ পড়ব মানুষরা দেখাই দিতাম না লাইন দাও না এটা আমার লাগে খেলার ফলাফল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি 0 মিরগঞ্জ ফুটবল একাডেমি 0 যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত রয়েছেন লাইভে শেয়ার করে দিবেন শট নিচে মিরগঞ্জ ফুটবল একাডেমি দেখা যাক কি হয় দেখা যাক না 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 বল চলে গেল মাঠের বাইরে সম্ভবত আউট ফ্রি কিক পেয়েছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি শট নিচ্ছেন সৈকত গোলকিপার সৈকত নিজেই শট নেবেন গোলকিপার খেলার ফলাফল 0 ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি 0 মিরগঞ্জ ফুটবল একাডেমি 0 লাইভটি সবাই শেয়ার করে দিবেন অনেকেই অনেক কমেন্ট করতেছে জাতীয় দলের খেলোয়াড় বাহির হইবে ইনশাআল্লাহ আয়ন চৌধুরী ধন্যবাদ আয়ন চৌধুরী ভাই দোয়া করি যেন আপনার সেই কথা যেন কাজে লাগে আশা করি এখান থেকেই জাতীয় দলের একদিন যাবে খেলোয়াড় এবং খুবই ভালো হবে আবারও আক্রমণে গোল হওয়ার সম্ভাবনা ছিল গোল ক্লিয়ার করলেন মাসুম আপনারা দেখেছিলেন যে তখন আর তুই কেন রাখলাই না তুমি সামনে চাইলে তো ওইটা না তুমি মোবাইলের খেলা দেখতেই ভাই মোবাইলে দেখতেছি ভাই একবার একটা মোবাইলে পুরো আপনি সাইড থাকলে পর দান ওই যে শুনুন আজকের ম্যাচের বিগ পারফরম্যান্স বেস্ট পারফরম্যান্স সৌকত খেলার ফুটবল একাডেমির এই পর্যন্ত 5টি গুরুত্বপূর্ণ সেভ তিনি করেছেন এবং একটু আগেই যে সেভটি করেছেন আজকের ম্যাচের বিগ চান্স ফর মিরগঞ্জ ফুটবল একাডেমি ছিল সেটিকে তিনি রুখে দিতে সক্ষম হয়েছেন এই সৌকত খেলার এবং সাইদুল হক সুমন ফুটবল একাডেমির যে ইয়াং ফুটবলাররা বেড়ে উঠছেন সরকার ভালো খেলা ধন্যবাদ তাদের সম্পর্কে আনোয়ার ভাই আপনার মত আফগানিস্তান থেকে দেখছেন ধন্যবাদ আমাদের আফগানিস্তানের প্রবাসী ভাই খেলাটি দেখার জন্য খেলাটি শেয়ার করে দিবেন ভাই শেয়ার করলে হয়তো আমাদের আফগানিস্তানের যেসব প্রবাসী ভাইয়েরা রয়েছেন ওনারাও খেলাটি দেখতে পারবেন আপনি শেয়ার করে দিবেন খেলা লাইভটি শেয়ার করে দিবেন এদিকে রাখো ভাই এভাবে হ্যাঁ চলে এসেছে তাই এখন অনেক সুমন ফুটবল একাডেমি দলকে তারা হারানোর মতো সত্যি এবং সামর্থ্য রয়েছে তার প্রমাণ কিন্তু আমরা বিভিন্ন মাঠে দেখতে পাই অনেকেই অনেক কমেন্ট করছেন আমরা দেখতেছি অভিক রয়েছেন ভাই ধন্যবাদ ইমামউদ্দিন রাজ ইসলাম এমডি বাবলু মিয়া সুমন ভাইয়ের খেলায় সব সময় আমি দেখি ধন্যবাদ বাবলু ভাই সব সময় খেলা দেখার জন্য এবং লাইভটি শেয়ার করে দিবেন আপনাদের এলাকার সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য এরই মধ্যে বিরতি খেলার ফলাফল হচ্ছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি 0 মিরগঞ্জ ফুটবল একাডেমি 0 প্রবাসী বিশ্বব্যাপী খেলার সন্তান তিনি সিলেট জেলা সেই সাথে এই গ্রামেরই সন্তান সৌদি আরব প্রবাসী খেলার ফলাফল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি 0 মিরগঞ্জ ফুটবল একাডেমি 0 এখন আমরা কমেন্ট পড়ব দেখি আমাদের কে কি কমেন্ট করেছেন পারভেজ শেখ কুষ্টিয়া থেকে ধন্যবাদ পারভেজ শেখ এমডি রুবেল মালয়েশিয়া থেকে ধন্যবাদ রুবেল আমাদের প্রবাসী মালয়েশিয়া ভাই অনেক প্রবাসীরাই কিন্তু আমাদের এই ম্যাচটি দেখে থাকেন আমরা আবারও অনেক প্রবাসী ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি প্রবাসী ভাইরা যে ভাইদের ঘামের আমাদের রেমিটেন্সের কারণে কিন্তু দেশ অনেক এগিয়ে যাচ্ছে আমাদের রেমিটেন্স যোদ্ধা বলা হয় প্রবাসী ভাইদেরকে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে বিরতি চলছে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আবুর রহমান আপনাদেরকে অনেক ধন্যবাদ ভাই ধন্যবাদ আবুর রহমান ভাই শেখ মোহাম্মদ রেহান উদ্দিন হারিস
আমি সৌদি আরব থেকে দেখতেছি, ধন্যবাদ হারিস ভাই। সিরাজুল হক ইন্ডিয়া থেকে দেখছি, ধন্যবাদ। বেস্ট আসমন ফুটবল একাডেমির ফেসবুক পেজ থেকে আমরা লাইভে আছি, আপনারা বেস্ট আসমন ফুটবল একাডেমির ফেসবুক পেজে ফলো করলে লাইভটি দেখতে পারবে। এমডি হৃদয় কার ভাই মাধবপুর থেকে, ধন্যবাদ হৃদয় ভাই। এমডি নাসির বিবাড়িয়া থেকে, ধন্যবাদ নাসির ভাই বিবাড়িয়া থেকে লাইভটি দেখার জন্য। কুমিল্লা থেকে এমডি আক্তার, কুমিল্লা থেকে শাহাবুদ্দিন আহমেদ শিহাব সাতগাঁও থেকে, ধন্যবাদ শাহাবুদ্দিন ভাই। ভাই গোল হয়েছে কাউসার আহমেদ, না ভাই এখনো কোনো গোল হয় নাই, খেলার ফলাফল 0-0, বেস্ট আসমন ফুটবল একাডেমি 0, মিরগঞ্জ ফুটবল একাডেমি 0। আমরা ইতিমধ্যে আপনাদেরকে বলার চেষ্টা করব, আপনারা হয়তো দেখতেছেন অনেক দর্শক কিন্তু আজকের এই খেলাটি দেখার জন্য কিন্তু অনেক দর্শকের উপস্থিতি মাঠের মধ্যে, কিন্তু আপনারা অনেক দর্শক দেখতেছেন, অনেক দর্শক, এই যে দেখতেছেন আপনারা অনেক দর্শকের উপস্থিতি মাঠের মধ্যে। এইদিকে দেখতেছেন, এদিকেও দেখায়, মাঠের চতুর্দিকে কিন্তু হাজার হাজার দর্শকের উপস্থিতি। আশা করি আমরা প্রায় 20,000। আনোয়ার ভাই কত পরিমাণ দর্শক হতে পারে মনে করেন? আসলে আজকের মাঠটি খুবই বড়, 10,000 কম দর্শক হবে না, অনেক বড় একটি প্লেস এবং অনেক দূর দূরান্ত থেকেও দর্শকরা দেখছেন। আসলে আজকে আমাদের হয়েছে কি, যে জায়গা থেকে আমরা খেলা দেখাচ্ছি ঠিক বিপরীতে হবার কারণে সেই ধরনের আমরা আসলে আনোয়ার ভাই যেটা বলছিলেন, রোদের বিপরীত দিকে আমাদের খেলা দেখানোর চেষ্টা করা হয়েছে, যে কারণে হয়তো অনেকে খেলাটি ক্লিয়ারভাবে দেখতে পারেন নাই। আমরা অত্যন্ত দুঃখিত, আপনাদেরকে ক্লিয়ারভাবে খেলাটি হয়তো দেখাতে পারতেছি না। তার সাথে সাথে লাইভটি শেয়ার করে দিবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। অল্প কিছুক্ষণের মধ্যে আজকের খেলাটি দ্বিতীয় অর্ধের খেলা শুরু হয়ে যাবে। লাইভে যারা আমাদের সাথে সংযুক্ত রয়েছেন আমাদের সাথে লাইভেই থাকুন। তুমি কেন থাকো? আনোয়ার ভাই কোথায়? অনেকে ভালো জানাচ্ছি। তুমি কেন ছায়া দেয় কেন ভাই? একসাথে তারা পারছো কিনা একটু নিচ থেকে। অনেকেই ভালো ফুটবল খেলেছে, বিশেষ করে আহমেদ বাবলু ভাই বলেছেন মিরগঞ্জ অনেক চমৎকার ফুটবল খেলেছে। জিসান মাস্টুর গোল হয়নি ভাই এখন পর্যন্ত, যার কারণে যে কারণে এখন পর্যন্ত গোল হয়নি। প্রথমার্ধের খেলা শেষ হয়ে গেছে, ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে এবং প্রায় 0-0 অবস্থা বিরাজ করছে মিরগঞ্জ ফুটবল দল। তারা কোনো গোল করতে পারেনি। প্রকান্তর বেস্টার সাইদুল হক সুমন ফুটবল একাডেমি কোনো গোল করতে পারেনি। যদি বলি আমি বেস্টার সাইদুল হক সুমন ফুটবল একাডেমির কথা, চমৎকার একটি দল গঠন করেছে তারা, নিঃসন্দেহে সেটা বলার অপেক্ষা রাখে না। কেননা চুনারুঘাটের তৃণমূলের ফুটবলারদেরকে নিয়ে গড়া এই বেস্টার সাইদুল হক সুমন ফুটবল একাডেমিতে বেশ কয়েকজন তরুণ তারকা ফুটবলাররা খেলছেন, যারা ইতিমধ্যেই সিলেটের প্রত্যন্ত মাঠগুলোতে জনপ্রিয় হয়ে উঠেছেন। অবশ্যই আমি আগেও বলেছি যে বিরতি চলছে, যে কারণে আপনারা হয়তো পুরোটা আপনাদেরকে এক জায়গায় আমরা ভিডিও রেখেছি। খেলা যখন শুরু হবে অবশ্যই পরবর্তীতে আমরা আপনাদেরকে পুরো মাঠ এবং খেলা দেখানোর চেষ্টা করব। সন্তোষ দাস, আলাউদ্দিন শিমু, আব্দুল মালিক সহ অনেকেই রয়েছেন, প্রত্যেকের সঙ্গে ধন্যবাদ। আমি যে কথাটি বলছিলাম বেস্টার সাইদুল হক সুমন ফুটবল একাডেমির কথা, তারা বেশ চমৎকার ফুটবল খেলে যাচ্ছে ইতিমধ্যে। এবং আজকে বেস্টার সাইদুল হক সুমন তিনি নিজেও এখানে এসেছেন এবং আজকে পুরোটা ম্যাচ জুড়ে তিনি কিন্তু ভালো ফুটবল খেলেছেন। একটি সুযোগ পেয়েছিলেন, একটি ফ্রি কিক নিয়েছেন, যদিও সেটি কাজে লাগাতে পারেনি। প্রকান্তরে মিরগঞ্জ ফুটবল দল, দক্ষিণ সুমার ছেলে হাসান রয়েছে এখানে, চমৎকার ফুটবল খেলে তাকে আগামী দিনে সিলেট জেলা ফুটবল দলে খেলার জন্য সে পরিশ্রম করে যাচ্ছে। রয়েছেন সিলেট জেলা ফুটবল দলের পরিশ্রমী ফুটবলার মনসুর এবং গোলরক্ষক জুয়েল সহ ইব্রাহিম, সাজুব, শাহিদ, নাইম সহ তরুণ তারকা ফুটবলাররা যারা বর্তমান সময়ে চমৎকার ফুটবল খেলে যাচ্ছেন। অপু সহ আরও অনেকেই রয়েছেন, প্রত্যেকেই কিন্তু চমৎকার ফুটবল খেলে যাচ্ছেন। কিছুক্ষণের মধ্যে হয়তো দ্বিতীয়ার্ধে খেলা শুরু হয়ে যাবে, তখন পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন সেই প্রত্যাশা রাখছি। আমি এসএসএর পর্দায় যারা আমাদের ম্যাচটি প্রতিদিন দেখেন কিংবা আজকেও যারা রয়েছেন বেস্টার সাইদুল হক সুমন ফুটবল একাডেমি এবং মিরগঞ্জ ফুটবল একাডেমির মধ্যকার ম্যাচটি যারা এই মুহূর্তে দেখছেন, আপনাদের প্রত্যেকের ধন্যবাদ।
কেননা সুপ্রিয় দর্শক, বারবার বলছি, আমি আগেও বলেছিলাম যে ব্যারিস্টার সাইদুল হক সুমন ফুটবল শুধু ফুটবলের জন্য নিবেদিত প্রাণ নয়, সামাজিক যে কোনো কাজকর্মে তাকে এই সিলেটের মানুষ, হবিগঞ্জের মানুষ তাকে পেয়ে থাকে। আজকেও তার ব্যতিক্রম হয়নি। ফুটবলের ডাকে সাড়া দিয়ে, বুসিফার উজ্জ্বলের ডাকে সাড়া দিয়ে তিনি আজকে এখানে ছুটে এসেছেন। এর জন্য তাকে আমরা অসংখ্য অভিবাদন জানাই। পাশাপাশি তার সাথে যারা এই সিলেটে এসে হাজির হয়েছেন তাদেরকে অসংখ্য অভিবাদন জানাই। দ্বিতীয়ার্ধের খেলা কিছুক্ষণের মধ্যে শুরু হবে। যারা আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি কই, আমি তো খেলা দেখাই না, কিন্তু বল আর যে সময় জুম বেশি দূরে জুম লাগে তাহলে আজকে আজকে পাঠতে যায় বাইরে জুম না, বেশি জুম বাইরে গেলি না আমার। আমি তো একটু জুম করি, আজকে আর জুম সারি, আজকে জুম করি তো বেশি জুম করি, আর আমি তো জুম করি আর জুম সারি বেশি জুম করলে ভাই বলও ধরে না, ধরাইতে পারে না, তার সমস্যা দূরে মেসে দেখবো না খেলা। এমবি করে টাকা তুমি দেখো না, আমি তো দেখতাম না। শুরুর অপেক্ষায় মিরগঞ্জ ফুটবল একাডেমি তারা প্রস্তুত রয়েছে। মাঠের মধ্যে প্রান্ত বদল করে নিয়েছে, পশ্চিম প্রান্ত থেকে তারা পূর্ব প্রান্তে চলে গিয়েছে। পিকে হাসান, জুয়েল সহ যারা ম্যাচে আজকে দারুণ এফোর্ট দিয়েছে তারা কিন্তু মাঠের মধ্যে ইতিমধ্যে তাদের অবস্থান পাকাপোক্ত করে নিয়েছে। অপর প্রান্তে ব্যারিস্টার সাইদুল হক সুমন ফুটবল একাডেমির ফুটবলাররা কিন্তু প্রস্তুতি হচ্ছে। কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে দ্বিতীয়ার্ধের খেলা। আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আশা করছি আপনারা আমাদের সাথে সঙ্গ দেওয়া শুরু করবেন। আনোয়ার ভাই রয়েছেন, আমি আনোয়ার ভাইকে মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি। मतलब नहीं देना, मतलब नहीं देना ক্ষেত্রে আমাদের আজকের ম্যাচ লাইভ স্পন্সর বাই আশাবাড়ি, যুক্তরাজ্য প্রবাসী এবং আব্দুল মালিক, সৌদি আরব প্রবাসী। দুজনকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই। দেশ বিদেশের অনেক প্রান্তীয় দর্শকরা খেলা দেখছেন, সবাইকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। যারা শেয়ার করেছেন এসএসএন পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। যারা করেননি বিনীত অনুরোধ জানাচ্ছি শেয়ার করার জন্য। শুরু হয়ে গেল খেলা। বল পেয়েছেন এই মুহূর্তে চল, তবে উঁচু করে ক্লিয়ার হয়ে গেল। এটা লাগতো না, একটু সামনে আগো, দূর থেকে উঁচু করে ক্লিয়ার। এই তোমারটা একটু সামনে আগো, বল রিসিভ সামনে আগো, করতে পারেননি। সামনে আগো। ওইদিকে গেলে আমি ওই দিক দেখতে পারবো না, হ্যাঁ আমি দেখতে পারবো না। এটা লাগতো রে এখন দেখি। আমি একটা জিনিস বলি, এক সমানে থাকলে কোনো অসুবিধা হবে না। অনেকটাই আক্রমণ করছে আমরা দেখতেছি দ্বিতীয়ার্ধে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। দেখা যাক কি হয়। তারই সাথে আমাদের লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।
বল কোন হানো জার্সি উজ্জ্বল বর্তমান থেকে নিয়ে আসছে নিজেদের সেখান থেকে বল পেয়েছিলেন অল্প থেকে আবার উজ্জ্বল করে পাঠিয়ে দিয়েছেন অসুবিধা ভাই ক্যামেরাতে ডান প্রান্ত দিয়ে ঢুকে পড়ার একটা প্রচেষ্টা ছিল সরাসরি শৌকত খেলার দৌড়ে এসে তার নিজের জাপিটি নিয়েছেন 20 থেকে দেখছেন জহুরুল ইসলাম শহীদ ভাই আব্দুল আহাদ আলী আকবর সোহেল বল পেয়েছে উমরান থেকে কাউসার অনেকটা সামনে নিয়ে যাচ্ছেন, দেখা যাক কি হয়। সম্ভবত থ্রো ব্যারিস্টার থ্রু মিরগঞ্জ ফুটবল একাডেমির অনুকূলে থ্রুটি নিচ্ছে মিরগঞ্জ ফুটবল একাডেমি। অনেকটা লং থ্রু করলো মিরগঞ্জ ফুটবল একাডেমি। আলী আকবর সোহেল 4 নম্বর জার্সি 5 নম্বর দেখা যাক কি হয়। সাজু মিরগঞ্জ ফুটবল একাডেমি নিজেই মাসুম বসালেন, দেখা যাক কি করেন মাসুম। সম্ভবত লং লক্ষ্য ছিল তার মঞ্জুর যদিও এইভাবে রাখলো তো ঢুকে পড়ার প্রচেষ্টা গোল সরাসরি শট নিয়েছিল এক লাইনে থাকতো তো আর সমস্যা নেই, একটু ভিসা অনকার হই না তো আমরাও দেখে হইতাম পারবো। তুমি একটু ভিসা উঠে ভাই তুমি বেশি ভিসাই গেছো বাদে এমডি সাজন ভাই কমেন্ট করেছেন ফ্রান্স থেকে দেখছি সুমন ভাইয়ের খেলা, ধন্যবাদ সাজন ভাই। আজাদ আহমেদ আমি বরিশাল থেকে, আমার বাড়ির আঙ্গিনায় খেলা চলছে, ধন্যবাদ আজাদ ভাই। ধন্যবাদ। সাইফুল ইসলাম জুবেদ কমেন্ট করেছেন আমি গোলাপগঞ্জ থেকে, ধন্যবাদ আমাদের সাইফুল ইসলাম ভাই। আমাদের মাধবপুর থেকে হৃদয় খান, ধন্যবাদ হৃদয়। আল আমিন আহমেদ মিয়া, আমি সৌদি আরব থেকে রুহেল, ধন্যবাদ আল আমিন। আমার বন্ধু আল আমিন, বন্ধু সৌদি আরব, ধন্যবাদ আল আমিন। আশা করি আমাদের যারাই প্রবাস বাইরা রয়েছেন সবাই প্রবাসে ভালো থাকবেন, এই দোয়াই আমরা করি। আশিকুর রহমান ভাই আমাদের সাথে খেলবেন নেত্রকোনা, অবশ্যই ভাই আমরা খেলার চেষ্টা করব। আপনারা আমাদের একাডেমির ফেসবুক পেজে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনাদের সাথেও খেলা হবে। এখন পর্যন্ত কোনো দল গোল করতে পারেনি, একাধিক আক্রমণ রচনা করেছিল। অনেকে আমাদের সাথে সংযুক্ত হচ্ছে। নীরব সুমন সন্দীপ থেকে, ধন্যবাদ নীরব ভাই। আমরা সন্দীপে গিয়েও খেলেছি, আমাদের যে ম্যাচ আগে হয়তো আমরা লাইভে দেখাইতে পারি না, আমরা লাইভে একই দলে
আমরা ঠিক সূর্যের বিপরীতে রয়েছি, যার কারণে এই দিকটা সুন্দরভাবে দেখা যাবে না। অন্ধকার দেখা যাবে। আমি একাডেমি দুইটি ম্যাচ খেলেছিল এই দিক থেকে আসলে সম্ভব না। তারপর তিনি এই দিকটাই আমাদেরকে নির্ধারণ করে দিলেন। যাই হোক, কিছু করার নেই। দূর থেকে দুর্বল শট। ভালো ভালো কমেন্ট করছে। অপু, আমাদের অপু ভাই, রেজার আহমেদ অপু ভাই, বিয়ানীবাজার থেকে, ধন্যবাদ অপু ভাই। তারিন বেগম, আমি লন্ডন থেকে দেখছি, ধন্যবাদ আমাদের তারিন বেগম আপা লন্ডন থেকে দেখার জন্য। সবাই একটু শেয়ার করে দিবেন, সবার কাছে অনুরোধ একটু শেয়ার করে দিবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এবং আমাদের সেই সাথে সাথে জানিয়ে দিচ্ছি আজকে এখন পর্যন্ত মিরগঞ্জ ফুটবল একাডেমি এবং বিষ্টা সুমন ফুটবল একাডেমির খেলার ফলাফল। বিষ্টা সুমন ফুটবল একাডেমি 0, মিরগঞ্জ ফুটবল একাডেমি 0। কোনো দলে গোল করতে সক্ষম হয় না এখন পর্যন্ত। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং দেখুন ফলাফল কি হয়। উদ্দেশ্যে দিয়েছে পাল্টা আক্রমণে আক্রমণ সাজানোর চেষ্টা, শেষ মুহূর্তে অতিক্রম করে সীমানার বাহিরে কর্নার কিক। এই দিকটা একেবারে অন্ধকার দেখা যাচ্ছে, সূর্যের বিপরীতে। আসলে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। রোহেল আহমেদকে আমরা ধন্যবাদ জানাই। ব্যারিস্টার সৈয়দ ফুটবল একাডেমির একজন অন্যতম কর্মকর্তা। তিনি প্রত্যেকটি ম্যাচের জন্য কষ্ট করে থাকেন। তিনি আটক ভাইদেশন ইউনিয়নের ফুটবল একাডেমি ভার্সাস আবারও হাবিব থেকে বল পেয়েছে, সুবন পেয়েছিল বল, সুবন থেকে আবারও ফাউল মনে হয়, ফাউল না, থ্রু হয়েছে, থ্রু পেয়েছে মিরগঞ্জ ফুটবল একাডেমি। আমরা দেখেছি মিরগঞ্জ ফুটবল একাডেমির অনেক খেলোয়াড়ই চেঞ্জ হয়েছে। মাঠে প্রবেশ করেছে সুহেম, ওর নাম জানি কি এবং ইসরাত, উমরানের পরিবর্তে মাঠে প্রবেশ করেছে ইসরাত এবং রিঙ্কুর জায়গায় সুহেম হয়েছে। ওর নাম কি? সুবন। আপনারা জানেন যে যে পাহাড়ি গোপন অস্ত্র, দেখা যাক কি হয়, ভালো কিছু হবে। আমাদের সাথেই দেখা যাক বল পেয়েছে ভালো শট করেছিল, বল চলে গেল মাঠের বাইরে। আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি বারবার বলেছি সালামউদ্দিন ভাই এগিয়ে যান, ধন্যবাদ সালাম ভাই। কষ্ট হচ্ছে আপনার জুম দেও, মানে জুম দেও, অনেকে খেলা দেখতেছে, জুম দেও, সুযোগ পেয়েছে ফুটবল একাডেমি। আরেকটু জুম দেও, আরেকটু জুম দেও। নাইম ছিলেন, লক্ষ্য ছিল তার সাথে আর যদিও শেষ পর্যন্ত অনেক শূন্য গোলে এগিয়ে গেল মিরগঞ্জ ফুটবল একাডেমি। খুবই দৌড় দিয়ে কিন্তু লং শটে কিন্তু গোল করেছে এবং 1-0 গোলে পিছিয়ে পড়েছে বিষ্টা সুমন ফুটবল একাডেমি। হয়তো দেখা যাক এখন কি করে, দেখা যাক কি হয় না হয়। সাগরের কাছ থেকে
এবং গোল হয়ে গেল। সামনের দিকে বাড়ালো আকাশ থেকে আবারও জার্নেল দিয়েছিলেন, জার্নেল থেকে আবারও মধু দেখা যাক কি করে। মধু থেকে আবারও মাসুম সামনের দিকে বেরিয়ে দিল হাবিব, দেখা যাক হাবিব কি করে। হাবিব থেকে মাসুম অনেকটা সামনে বাড়িয়ে দিল, না বল চলে গেল মাঠের বাইরে। শুধু থ্রু নিচ্ছে মাসুম দিয়েছিল সোহেমের উদ্দেশ্যে, না কিছুই হলো না, বল চলে গেল সম্ভবত মাঠের বাইরে। সম্ভবত থ্রু পেয়েছে মিরগঞ্জ ফুটবল একাডেমির খেলোয়াড়। লং থ্রু পেয়েছে স্টেশন ফুটবল একাডেমি। একটু ক্ষমাও, দ্রুত করবে এখনই কেন, তুমি এই জ্যাকটা দেখাও। হ্যাঁ, দেখা যাক কি হয়, বিপজ্জনক জায়গায়। দেখা যাক গোল হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখা যাক আবারও বল পেয়েছে কাউসার একজনকে কাটিয়ে। দেখা যাক কি হয়। কোনো কাউসারের অনুকূলে বল, কাউসার থেকে আবারও মধু সামনে দিয়েছিলেন, না দেখা যাক এখানে এগিয়ে যাচ্ছে সুবন। বল পেয়েছে সুবন, না বল চলে গেল মাঠের বাইরে, কিছু হলো না। ফ্রি কিক পেল মিরগঞ্জ ফুটবল একাডেমি। তারই সাথে জানিয়ে দিচ্ছি খেলার ফলাফল মিরগঞ্জ ফুটবল একাডেমি 1, বেস্টাসমান ফুটবল একাডেমি 0। 1 গোলে এগিয়ে রয়েছে মিরগঞ্জ ফুটবল একাডেমি। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। মিরগঞ্জ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, দেখা যাক কি হয়। ধন্যবাদ ফাহিম। এই মুহূর্তে টান উত্তেজনা চলছে খেলায়, যদিও আক্রমণে মিরগঞ্জ ফুটবল একাডেমি। দেখা যাক কি হয়। বল ছেড়ে গেল মাঠের বাইরে এবং তার সাথে আজকের খেলা ফলাফল জানিয়ে দিচ্ছি। বেস্টাসমান ফুটবল একাডেমি 0, মিরগঞ্জ ফুটবল একাডেমি 1। বেশ কয়েকটি ম্যাচ ইতিমধ্যে 66টি ম্যাচ অত্যন্ত চমৎকার ফুটবল খেলতেছে মিরগঞ্জ ফুটবল একাডেমি। অনেকটাই এগিয়ে, তার মধ্যে গতকাল ধর্মা ফুটবল একাডেমির বিরুদ্ধে তারা 1-0 গোলে পরাজিত হয়। আজকে এ পর্যন্ত 1-0 গোলে পিছিয়ে রয়েছে। ধরে রাখতে পারে তাহলে দেখা যাক বেস্টাসমান ফুটবল একাডেমি কিছু করতে পারে কিনা, গোলটি কি পরিশোধ করতে পারবে ফুটবল একাডেমি আমরা জানি না। দেখা যাক কি হয়। অবৈধ খেলার কারণে সম্ভবত ফাউল। তিনি গীতিকার আব্দুল মালিক প্রবাসী গ্রামের সন্তান দুজনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি স্পন্সরে এগিয়ে আসার জন্য। সেই পাশাপাশি আমরা ধন্যবাদ জানাই নাহিদ জামান নাসিরকে ফরিদপুর গ্রামের যে উজ্জ্বল দৃষ্টান্ত তিনি রেখেছেন, যে ভূমিকা রাখছেন। জীবনকে একটি শুভেচ্ছা টেস্ট উপহার দেন। ফ্রান্স প্যারিসে বসবাস করে যাচ্ছেন গোলাপগঞ্জ ক্লাব অন্যতম ধন্যবাদ। এম এ রহমান বিবারিয়া আশুগঞ্জ থেকে দেখছি। দুদলকে ধন্যবাদ ভালো খেলা উপহার দেওয়ার জন্য, ধন্যবাদ। জব্বার আহমেদ সুদান থেকে দেখছি, ধন্যবাদ ভাই। ফুটবল প্রেমী জাহাঙ্গীর বাংলাদেশ পঞ্চগড় থেকে আমাদের ফুটবল প্রেমী জাহাঙ্গীর ভাইকে। আগলা ছিল একেবারে দুটি সুযোগ পেয়েছিল, এখনো পেয়েছিল, যেই জায়গা থেকে আজকে লাইভটি দেখছেন সবাইকে আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে সাথে জানিয়ে দিচ্ছি আজকের খেলার ফলাফল। বেস্টার্ন ফুটবল একাডেমি 0, মিরগঞ্জ ফুটবল একাডেমি 1। 1 গোলে এগিয়ে রয়েছে মিরগঞ্জ ফুটবল একাডেমি।
মেশিনটা তার কাছ থেকে আসেনি। আজকের ম্যাচে কিন্তু মিরগঞ্জ ফুটবল একাডেমি তরুণ ফুটবলাররা বেশ ভালো ফুটবল খেলেছে, বিশেষ করে ফুটবল একাডেমিকে পাল্লা দিয়ে কিছুক্ষণ আগে গোলটি করলো, সেটি দেখার মতো। আমি বিশেষ করে এই ধরনের মাঠগুলো থেকে এই ধরনের গোল কিন্তু খুব বেশি একটা দেখা যায় না, কেননা বক্সের বাইরে থেকে দূরপাল্লার শট থেকে গোল, এটা কিন্তু একেবারেই ইউরোপীয় স্টাইলে গোল হয়ে ইউরোপীয় স্টাইলে গোলটি সে করেছে। যাই হোক, তাদের জন্য শুভকামনা। পাশাপাশি বেস্টার ফুটবল একাডেমি আজকে তারা বালাস্ত করে ঘটাতে পারেনি। গতকাল দরবস্তের মাঠ থেকে তারা 100 গোলের ব্যবধানে পরাজয় বরণ করে তারা এখানে এসেছিল। আজকে এখন পর্যন্ত আজকে সামনের দিকে বাড়িয়ে দিল ইসরাত, থেকে বেস্টার সুমন সামনের দিকে যাচ্ছে ইসরাত, দেখা যাক একজনকে কাটিয়ে কি করে ইসরাত গোল হওয়ার সম্ভাবনা। না না না, গোল চলে গেল মাঠের বাইরে, সম্ভবত না না আউট। বল ফ্রি কিক পেয়েছে মিরগঞ্জ ফুটবল একাডেমি। অত্যন্ত চমৎকার ভাবে এগিয়েছিল কিন্তু ইসরাত, এই দেখেছেন আপনারা, এই যে ছোট ছেলে ইসরাত চেনে পড়ে, ইসরাতের জন্য সবাই দোয়া করবেন। ভালোবাসা অসুবিধা নেই, সবাই দেখা আমাদের সামনে বেরিয়ে দিল উদ্দেশ্যে না, দেখা যাক কি হয়। খেলার পর আবারও অনেকে জানতে যাচ্ছে মিরগঞ্জ ফুটবল একাডেমি 0, মিরগঞ্জ ফুটবল একাডেমি 1। 1-0 গোলে পিছিয়ে রয়েছে মিরগঞ্জ ফুটবল একাডেমি। মাসুম থেকে আকাশ দেখা যাক কি কয়। না, সামনে বাড়িয়ে দিচ্ছিলেন না, কিছুই হলো না, বল চলে গেল গোলকিপারের অনুকূলে। বলটাকে জেল ওনার নিয়ন্ত্রণে বল নিয়ে দিলে সামনে বল পেয়েছে তিনি। উদ্দেশ্য নাইম, 9 নম্বর জার্সি পরিহিত নাইম চমৎকার ভাবে একজনকে কাটিয়ে নিতে দিলেন তিনি। এগিয়ে রয়েছে জেসাই ফোন দিলে লালটাতে হেঁটে দিও। পাউল শটটি নেবে এখান থেকে, জানিবে অনেক গোল করেছে, হয়তো বেস্টার সুমন নিজেই। বিল্লাল হোসেন ময়মনসিং থেকে, ধন্যবাদ বিল্লাল হোসেন ভাই। সাজিদ আহমেদ নাইস, ধন্যবাদ সাজিদ ভাই। সেলিম কাম সৌদি আরব থেকে দেখছি, ধন্যবাদ আমাদের প্রবাসী সেলিম ভাই। ক্রিকেট নিচ্ছেন বেস্টার সুমন, দেখা যাক কি হয়। সামনে গোল হওয়ার সম্ভাবনা। না না না, গোলকিপার ওনার নিজের নিয়ন্ত্রণ নিয়ে নিলেন বল সামনে। কাউসার থেকে আবার মিস্টার সুমনের পায়ে বল। না, আকাশ সেখানে বাধা দেওয়ার চেষ্টা। অবশ্যই ভালো খেলে আছে, আবার আক্রমণে সেই মনসুর বিপজ্জনক জায়গায়, বিপদ হবার সমূহ সম্ভাবনা, এখনো বিপদ কাটেনি, তবে প্রশংসা করতে নিজের অনুকূলে বলটি নিয়ে নিলেন হিলাল। বিপদ মুক্ত হলো ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। খেলার ফলাফল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি সোনারঘাট হবিগঞ্জ 0, স্বাগতিক দল মিরগঞ্জ ফুটবল একাডেমি। আটাংবাদেশ্বর ইউনিয়ন গোলাপগঞ্জ উপজেলার এই লাল জার্সি পরিহিত দল 1। হাবিব থেকে সুবন, দেখা যাক এই সেই গোপন অস্ত্র সুবন কিছু করতে পারে কিনা আজকে দলের জন্য। সুবন থেকে আবারও মধু থেকে না, মিস পাস। আবারও মিরগঞ্জের অনুকূলে বল সামনের দিকে বাড়িয়ে দিল। বলো দেখাও, হাত দিও না পিছে ক্যামেরা, জুম দেও, একটু জুম দেও। নোক টাচ করবে না, স্কিন দিয়ে টাচ করবে। দাঁড়াও, হ্যাঁ হয়েছে।
ফাহিম এই মুহূর্তে এটা বিষয় কি লাগে একটু ফ্লুটাও সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। অনেকেই লাইভে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন। লম্বা করে বাড়ি দিল কাউসার, কাউসার থেকে সুহেম, সুহেম থেকে আবারও না এখান থেকে সুবন বল পেয়েছে। সুবন, দেখা যাক সুবন কি করে। সুবন থেকে হাবিব, অনেকটা সামনে হাবিব, হাবিব থেকে লম্বা করে বাড়িয়ে দিল হ্যাম্বল, দেখা যাক খুবই ডেঞ্জারাস জোন থেকে পাউল পেয়েছে, ফ্রি কিক পেয়েছে বেস্টার সমুদ্র ফুটবল একাডেমি। আপনি জুম দেও, শুধু গোল কমাটা রাখো দেখি আরেকটু। ফ্রি কিকটি নেবেন ব্যারিস্টার সুমন নিজেই, দেখা যাক কি করেন ব্যারিস্টার সুমন। ফ্রি কিকটি নিচ্ছেন ব্যারিস্টার সুমন, দেখা যাক কি হয়। এখন একটি সুযোগ পেয়েছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি, দেখা যাক কাজে লাগাতে পারে কিনা ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। যদি কাজে লাগাতে পারে তাহলে খেলায় সমতা ফিরে আসবে। দেখা যাক, শট করেছিলেন না, দুর্বল শট, গোল হলো না ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি, দুর্বল শট ছিল, বল চলে গেল গোলকিপারের অনুকূলে। দেখা যাক কি হয়। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, তারই সাথে সাথে সামনের দিকে বাড়িয়ে দিল একমাত্র রক্ষণভাগের খেলোয়াড় সাগর, এদিক দিয়ে আকাশ সামনের দিকে নিয়ে যাচ্ছিলেন। বল পেয়েছেন অপু, 4 নম্বর জার্সি পরিহিত অপু, কাকে দেবেন? মনসুরকে দিলেন। শেষ সুমন পেয়েছেন বল, দেখা যাক কি হয়। সম্ভবত ইসরাতকে বাড়িয়ে দিলেন, দেখা যাক ইসরাত কি করে, কাজে লাগাতে পারে কিনা ইসরাত। দেখা যাক, গোল না, গোল হওয়ার সম্ভাবনা ছিল, সুন্দর ক্রস করেছিল ইসরাত, না কিছুই হলো না। অত্যন্ত সুন্দর আক্রমণ ছিল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি, আশা করি কাজে লাগাবে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। দেখা যাক কি হয়। আপনারা ততক্ষণ আমাদের সাথেই দেখুন এবং লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আক্রমণ পাল্টা আক্রমণ মনে খেলা চলছে। শেষ পর্যন্ত ব্যারিস্টার সাইদুল সুমন তিনি একটা দুর্বল শট ছিলেন, যেটিকে জুয়েলকে কাবু করতে পারেন। আমি মনে করেছিলাম বল মাঠের বাইরে চলে যাচ্ছে, শেষ মুহূর্তে অন্তিম সময় ইসরাতের উদ্দেশ্যে, ইসরাত থেকে কে পেল? ব্যারিস্টার সুমন সামনের দিকে বাড়িয়ে দিলেন, কি হলো? না কিছুই হলো না, বল ছেড়ে গেল মাঠের বাইরে। জুম দেখি এখন লং টুর নিবে মাসুম, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির যে লং টুর নিয়ে থাকে মাসুম। আমরা দেখি লং টুরটি কাজে লাগাতে পারে কিনা ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির খেলোয়াড়রা। এখনই কিন্তু সুযোগ কাজে লাগানোর, লং টুর দেখা যাক এই লং টুরটি কাজে লাগাতে পারে কিনা ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির খেলোয়াড়রা। দেখো তুমি দেখো, ওকে ডান। ও লং তো করেছিলেন মাসুম, না কিছুই হলো না, কাজে লাগাতে পারলো না। সামনের দিকে নিয়ে যাচ্ছে মিরগঞ্জ ফুটবল একাডেমির খেলোয়াড়, বল চলে গেল মাঠের বাইরে সুমনের উদ্দেশ্যে। দেখা যাক কি করে সুমন। না কিছুই হলো না, কাজে লাগাতে পারলো না ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি সুযোগটি। খেলোয়াড়ের পরিবর্তন মিরগঞ্জে। আর সাথে সাথে পাউল পেল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। দেখা যাক কি হয়। পাউল শুটি নিচ্ছে কাউসার, দেখা যাক কি হয়। সামনে বাড়িয়ে দিলেন ব্যারিস্টার সুমনকে উদ্দেশ্য করে, সে আবারও বল পেল পাহাড়ি সুবন, না মিস। দেখা যাক কি হয়, পাহাড়ি সুবন কি কাজে লাগাতে পারে কিনা, দেখা যাক কি হয়। দেখা যাক এখন
আক্রমণে। সম্ভবত আহত হয়েছে পাহাড়ি শুভ। আবারও একটি সুযোগ পেল বেস্টার সুমন ফুটবল একাডেমি, দেখা যাক এই সুযোগটি কাজে লাগাতে পারে কিনা। কর্নার কিক করলো ব্যারিস্টার সাইদুল হক সুমন। না দেখা যাক সুযোগটি কাজে লাগাতে পারে কিনা বেস্টার সুমন ফুটবল একাডেমির খেলোয়াড়রা। ফ্রি কিকটি নিচ্ছে পাহাড়ি সুবন, দেখা যাক কি করে বেস্টার সুমন ফুটবল একাডেমির খেলোয়াড়েরা। এই হলো একটি ভালো জায়গা থেকে একটি ফ্রি কিক পেয়েছে বেস্টার সুমন ফুটবল একাডেমি। দেখা যাক কি হয়, ততক্ষণ সাথেই থাকুন, দেখা যাক কি হয়। না ক্লিয়ার করলো, আবারও থ্রু পেল বেস্টার সুমন ফুটবল। লং তো নিবে এখন মাসুম, দেখা যাক কি হয়। জুম দেও মাসুম, লং টুটি নিবে মাসুম, দেখা যাক কি হয়। লং টু নিবে মাসুম, দেখা যাক কি হয়। আমাদের সাথেই থাকুন, দেখি অনেকটা আক্রমণ করতেছে বেস্টার সুমন ফুটবল একাডেমি, কিন্তু কাজে লাগাতে পারতেছে না। অনেক সুযোগ কিন্তু পেয়েছে, দেখা যাক এই সুযোগটি কাজে লাগাতে পারে কিনা। বাড়িয়ে দিল মাসুম, এবং না ক্লিয়ার করলো হাবিব। না, সম্ভবত কি ফাউল পেয়েছে বেস্টার সুমন ফুটবল একাডেমির খেলোয়াড়। তারই সাথে সাথে আজকের খেলা সমাপ্ত হলো এবং মিরগঞ্জ ফুটবল একাডেমি 1-0 গোলে জিতে গেল মিরগঞ্জ ফুটবল একাডেমি। তারই সাথে সাথে খেলার সমাপ্ত ঘটল। ধন্যবাদ। লাইভে যারা আমাদের সাথে সংযুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।